আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হাই স্কুল ক্লাব কর্তৃক আয়োজিত অনলাইন জিআরই সেশনের আজকের এপিসোড 36। তো আমরা আজকে ডাটা ইন্টারপ্রিটেশন করব, অ্যাজ ওয়েল এজ ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি সাজিদ কামাল। তো আমরা ডিরেক্টলি প্র্যাকটিসে চলে যাই ম্যানহাটন 5 পাউন্ডের চ্যাপ্টার 24। ওকে, সো আমরা কালকে 20 নাম্বার কোশ্চেন শেষ করছিলাম, আজকে এখান থেকে শুরু করব। সো আমি একটু সময় নিচ্ছি আমি। আচ্ছা, একটু চেয়ে নিচ্ছি। আচ্ছা, এটা কত নাম্বার পেজ কেউ বলতে পারবো? ভাইয়া 997 এমন কিছু একটা, 797 সরি। আচ্ছা, তো আমরা 21 নম্বরটা থেকে শুরু করব। ঠিক আছে, এটা কে করতে চাও? কালকে করো নাই, তাদেরকে আগে সুযোগ দিই। আমি কালকে ছিলাম না, এটা আমি করার চেষ্টা করি। আচ্ছা, করো। আচ্ছা, comparison of 3000 students in 1950 and 3000 students in 2000. So আমাকে x axis এ GPA গুলা দিয়ে দিছে, y axis এ number of students। এটা আচ্ছা, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। জিলানি, তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সো যেহেতু জিলানির সমস্যা হচ্ছে, আমার মনে হয় ওটা হোক, ওটা ঠিক হওয়া পর্যন্ত আরেকজন করো। কে করতে চাও? কালকে কে করতে? হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি অন্য কাউকে দেন, আমি গতকালকে করছি। আচ্ছা, সারিয়ার নয়ন করো। হ্যাঁ, করো। সো আমরা যেটা করতেছিলাম যে আমরা আসলে পিকচারে বা গ্রাফটাতে প্রথমেই খুব বেশি ফোকাস দিব না, এক নজরে যতটুকু দেখা সম্ভব হয় দেখে আমরা আসলে কোশ্চেন থেকে পড়ে কোশ্চেনটা পড়লে গ্রাফের অবস্থানটা বুঝে যায়। ঠিক আছে, সো কোশ্চেনটা পড়ো আগে তুমি। আচ্ছা ভাই, what was the mode for grade point average among the 3000 students in 2000? 2000 সালের যে ইয়াটা হয়েছে ওটার মোড খুঁজতে বলছে। তো মোডটা 2000 কত? 2000টা হচ্ছে কি যে এটা হচ্ছে ডার্ক। সো মোড মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি যেখানে বেশি ছিল। কোথায় বেশি ফ্রিকোয়েন্সি? ডার্কটা 3.3। নাম্বার মানে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। সো ফ্রিকোয়েন্সি হচ্ছে কি যে সবচেয়ে ডার্ক যেটা এখানে, 3.3টা হচ্ছে কি যে আমার সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি। সো অ্যানসার হচ্ছে বি। এটা খুব সহজ ছিল। এরপরটাতে কি বলছে? What was the median grade point average among the 3000 students in 1950? সো মিডিয়ান আমাকে বের করতে হবে। মিডিয়ানটা তাহলে কোথায় হয়? নাম্বারের এভারেজ মানে মাঝখানে, তাই না? তাহলে 3000 এর অর্ধেক হচ্ছে কি 1500। তো 1500 জন স্টুডেন্ট যে জায়গায়, সেই জায়গায় হবে হচ্ছে অ্যানসারটা, ঠিক আছে। মিডিয়ান। সেটাই। সো মিডিয়ান হয়। তোমাদেরকে একটা সো মিডিয়ানটা কোথায় হইতে পারে? 1500 যেখানে আমার পূরণ হবে, ঠিক আছে। তো 1500 আমি কিভাবে, আর আমাকে এখানে খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে
আমি 1950-এরটা দেখতেছি, তার মানে কি হালকাটা দেখতেছি, তাই না? গ্রেটা। হুম। হ্যাঁ, সো দেখি আমি যে আমার ইয়া কখন পূরণ হয়। সো এখানে 150, এখানে হচ্ছে 225, তার মানে কত হচ্ছে 375, আরো 300 যোগ হয়েছে কত হয়েছে 675। 675 এর সাথে হচ্ছে 675। 450, 675 কে আমি 700 ধরলাম, কোনো সমস্যা নেই, রাউন্ড করে নিলে 700 আর 400 কত জি, হয় 1100, ঠিক আছে? তাহলে 1100। হ্যাঁ 1100, আর এখানে অলমোস্ট 500, তো 1100 আর 500 যোগ করলে তোমার হচ্ছে কি 1600 হয়ে গেছে। সো তোমার 2.7 এটাই এর হয়ে মধ্যে যাবে। হচ্ছে কি যে 2.7। থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে? আহ ঠিক আছে, বাট তুমি এটা হইলে আমি প্রথমে এটাকে অ্যান্সার করে যাবো 2.7, ঠিক আছে? বাট আমি এখানে মার্ক করে যাবো স্টিল একটু প্রিসাইসলি হিসাব করার জন্য, কারণ 2.7 1600 হয়েছে আমার কিছু কিন্তু মানে আমি যখন রাউন্ড করে গেছি ওখানে কিন্তু কিছু ইয়া করে গেছি। তো 1600 আর 1500-র মধ্যে কিন্তু খুব বেশি একটা যেহেতু তফাৎ নাই, আমার রাউন্ডিং এর ক্ষেত্রে ভুল হতে পারে। সো ইটস মেবি পসিবল যে 2.3 ও হইতে পারে, বাট আমি ফার্স্ট দফায় দ্রুত 2.7 অ্যান্সার করে মুভ অন করবো, মার্ক করে যাব। দেন পরে হচ্ছে যে আমি যখন আমার সব কোশ্চেন অ্যান্সার শেষ হয়ে যাবে, 20টা কোশ্চেন আমার পরীক্ষার সময়, তখন হচ্ছে কি যে আমি চেক করবো, বাট এটার অ্যান্সার 2.7। ওকে। আমার একটা ছিল, সেটা হচ্ছে বলবো, হুম হুম। এইটা যদি আমি এই চিন্তা করে করি যে আমার 3000 জন স্টুডেন্টের হাফ তো 1500 আমি করলাম, আমার লেফট সাইডে যে নাম্বার গুলো দেওয়া আছে 100 200 300, ওই হিসাবে যদি আমি যোগ করে যাই তাহলে 500 তে নিলে কিন্তু আসে হচ্ছে তোমার 2.3। এখানে ভুলটা কোথায় হবে? বুঝিনি। আমরা তো এখানে মিডল থেকে হিসাব করলাম না যে 150, হুম। আমি যদি এখানে 100 থেকে 150 না, হিসাব 1500। করি। হ্যাঁ 3000-এর অর্ধেক হচ্ছে 1500। হ্যাঁ 1500 যে কাউন্ট আপ করলাম সেটা 150 থেকে শুরু করছি না? না 150 থেকে শুরু করছি তো আমার, কেন 150 থেকে শুরু করছি আমি? আচ্ছা যেখান থেকেই করি আমার আমি তো যেটা ফ্রিকোয়েন্সি বলতে চাচ্ছি। প্রথমে আমার প্রথম 4.0 তে আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 150, হুম, এই জন্য 150। এর পরেরটাতে পরের ফ্রিকোয়েন্সিতে আমার লোক আছে হচ্ছে গিয়ে যে পরের নাম্বারে আমার লোক আছে হচ্ছে গিয়ে 225, তো কিউমুলেটিভলি আমার 375 হলো এখানে, ঠিক আছে? তারপরটাতে হচ্ছে গিয়ে আমার 300 লোক, পরে 3.3 পাইছে 300 লোক, তাহলে আগে হচ্ছে কত 375, আর এখন আরো 300 হচ্ছে আচ্ছা হ্যাঁ 675। এটা বুঝছি, কিন্তু আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি যদি এভাবে করতাম যে লেফট সাইডে যে আমার ভ্যালু গুলো দেওয়া আছে 100 200 300, ওইভাবে ধরে যদি আমি 1500 তে যেতাম তাহলে কিন্তু হচ্ছে হুম। তোমার 2.3 হয়। এই জিনিসটা চিন্তা করতেছিলাম কোনখানে কোথায়? রাইট সাইড থেকে? লেফট সাইড থেকে যে নাম্বার অফ স্টুডেন্টস এখানে 100 200 300 হয় 600 400 500 1500 কোথায় 100 200 300 500 আমি বেরিয়ে বুঝতে পারতেছি না। নাম্বার অফ আমি তো লেফট স্টুডেন্টস। সাইড থেকে কাউন্ট করতেছি, নাম্বার অফ স্টুডেন্টস তো আমি লেফট থেকে কাউন্ট করতেছি। তুমি 100 200 300 400 কোত্থেকে পাচ্ছ? আরে আমার যে নরমাল ভ্যালু গুলো ভাইয়ের দেওয়া আছে রেঞ্জটা দেয়া আছে না ওয়াই অ্যাক্সিসে 100 200 এটা 300 400 500 600। আমিও এটা আচ্ছা, ভাবছিলাম যে এভাবে এটাই, হ্যাঁ এভাবে করলে এ- আসলে প্রবলেমটা কোথায়? এখানে এখানে এই মাঝখানে আছে 300, এটা বলতেছো? হ্যাঁ আমি এটা বলতেছি, তুমি যদি 100 থেকে কাউন্ট করা শুরু করো, 100 সাথে 200 যোগ করলে 300 300 300 600 1000 1500, তাহলে 1500 আমার লেভেল মনে বরাবর হয় হয় তুমি 2.3। কিন্তু আমার কথা হচ্ছে তুমি এটার সাথে এটা যোগ গ্রাফটা মিস করতেছো, ইন্টারপ্রিট করছো। তুমি এটার সাথে এটা কেন যোগ করতেছো? আচ্ছা, তাইলে আমি তোমাদেরকে এখানে একটা তোমাদেরকে গ্রাফটা কিভাবে হয় সেটা ইন ডিটেইলস আসলে তোমাদের দেখানো দরকার, সেটা বুঝলাম। সেটা হচ্ছে কি যে এখন মনে করো হচ্ছে কি যে আমার ডাটা, এখানে কিন্তু সম্মিলিত ডাটা আছে, ঠিক আছে? সো আমি একটা ডাটা বানাই, তোমরা আমাকে সিজিপিএ দিয়ে বানাই। সিজিপিএ ধরো হচ্ছে কি যে এই, ঠিক আছে? আর এটা হচ্ছে কি যে নাম্বার অফ স্টুডেন্ট, মানে এখানে হচ্ছে কি যে স্টুডেন্ট, ঠিক আছে? এখন ধরো হচ্ছে স্টুডেন্ট এ পাইছে হচ্ছে কি যে 3.5, আমি কাটায় কাটায় ধরলাম আর কি, মানে বি পাইছে হচ্ছে কি যে 3.7, সি পাইছে ধরো হচ্ছে কি যে 3, ডি পাইছে হচ্ছে কি যে ধরো
ডি। আচ্ছা, এবার আমি একটু অন্যভাবে বলি। এস জি এফ এল এই 5 জন পাইছে 3.5 ধরো, ঠিক আছে। তারপরে ধরো হচ্ছে গিয়ে এন এম ও পি বি পাইছে হচ্ছে 3.8, 5 জন পাইছে 3.7। ই সি এই 2 জন পাইছে হচ্ছে যে 3, ঠিক আছে। আচ্ছা, এখানে 4 জন পাইছে ধরলাম, ধরলাম যে 3 জন পাইছে এখানে, ঠিক আছে। আর এখানে ধরলাম হচ্ছে গিয়ে যে এক্স ওয়াই ডব্লিউ জেড ডি এই 4 জন পাইছে হচ্ছে যে ধরো 2.5, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে যে আমার এখানে আমার 5 5 10 11 12 13 14 15 জন আমার টোটাল স্টুডেন্ট, যাদের হচ্ছে কি যে সিজিপি এরকম। আমার নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 15। এবার যদি এটাকে আমি হিস্টোগ্রামে সাজাই, তাহলে আমি হিস্টোগ্রামে আমার থাকবে হচ্ছে এখানে 2.5, ঠিক আছে। এটা আমার এক্স অ্যাক্সিস, এখানে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এটা 0 থেকে শুরু হচ্ছে, এটা ধরলাম 2.5, এটা ধরলাম হচ্ছে গিয়ে 3, তারপরে ধরলাম 3.5, তারপরে ধরলাম হচ্ছে 3.7। এবং এই গ্যাপ গুলা কিন্তু অবশ্যই স্কেলে ধরা হয়নি, কারণ তুমি মানগুলো দেখলে বুঝবা। এটা 3.7 না ধরে এটাকে 4 ধরি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। তাহলে হচ্ছে গ্যাপটা খেয়াল, সরি, আচ্ছা এটা 3.5 ঠিক ছিল, এটাকে 4 ধরি, ঠিক আছে। আচ্ছা, সো তাইলে এটা হচ্ছে যে 4, ঠিক আছে। এরকম সিচুয়েশন ধরো। আর এটা এক্স অ্যাক্সিস এর এই মানগুলো তো হচ্ছে গিয়ে যে ডিপেন্ড করে না এখানে এটার জন্য। এটা তো এমনি যে এটা শুরু হবে হচ্ছে গিয়ে তোমার 1 থেকে, এটা 2 থেকে, এটা 3 থেকে শুরু, 3 4 5, এটা তো এক্স অ্যাক্সিস এর স্কেলের নাম্বার। এটার সাথে তো আমার কয়জন স্টুডেন্ট আছে না না আছে, এটা কয়জন স্টুডেন্ট পাইছে না পাইছে এটার সাথে তো এটার কোনো সম্পর্ক, এটা তো জাস্ট স্কেলের নাম্বার। এখন আমি চিত্রে যেটা আঁকবো সেটা হচ্ছে যে আমার রিপ্রেজেন্ট করবে যে আমার কয়জন, ধরো 2.5 পাইছে আমার কয়জন, 1 2 3 4 5 জন। তাহলে এই যে 5 রিপ্রেজেন্ট করতেছে 2.5 পাইছে হচ্ছে 5 জন, ঠিক আছে। এক্স অ্যাক্সিস এর 2.5 আর ওয়াই অ্যাক্সিস এর 5। যদি তুমি ওখানে এভাবে আঁকো, এটা হচ্ছে যে এই এই বিন্দুটা রিপ্রেজেন্ট করতেছে 2.55, তার মানে হচ্ছে 2.5 সিজিপিএ, 5 হচ্ছে গিয়ে নাম্বার অফ স্টুডেন্ট। এখানে সিজিপিএ, এখানে নাম্বার অফ স্টুডেন্ট, ঠিক আছে। 3 পাইছে কয়জন, 2 জন, তাহলে এই যে 2, এই পয়েন্টটা। 3.5 কয়জন পাইছে, 5 জন। আচ্ছা, হ্যাঁ 3.5 ও পাইছে 5 জন, এই যে এই পয়েন্টটা। আর 4 পাইছে কয়জন, 3 জন। আচ্ছা, সো এখন যদি আমি সাজাই যে এখানে আমার হচ্ছে গিয়ে যে 4 জন, 3 জন, 2 জন, আর হচ্ছে গিয়ে যে এখানে 5 জন, কিন্তু এটা আমার সিরিয়ালি সাজানো নাই। তো আমার মিডিয়ান পাইতে হলে আমার সিরিয়ালি সাজাতে হবে। তাহলে 2.5 পাইছে কয়জন, 5 জন। 3 পাইছে কয়জন, আমার 2 জন। 4 পাইছে হচ্ছে আমার 3 জন। সরি, 4 তো আগে আসবে না, আগে তো 3.5 আসবে। 3.5 পাইছে হচ্ছে গিয়ে যে আমার 4 জন। আর 4 পাইছে হচ্ছে গিয়ে আমার 3 জন, ঠিক আছে। টোটাল হচ্ছে কি যে আমার কয়জন, 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাই তো। 3.5 কয়জন পাইছে, 4 জন লিখছি কেন, 5 জন হবে আর কি। ওকে, এটা হবে 5 জন, 5 10 15, টোটাল 15 জন। তো 15 জনের মধ্যে তার মানে হচ্ছে কি যে আমার 7 8 নাম্বার যে লোকটা, সেই লোকটা হচ্ছে কি যে আমার মিডিয়ানে আছে। সো 8 নাম্বারের জন্য আমি কি হবো, প্রথমে তো 5 জন চলে গেল 2.5 এ, 2 জন চলে গেল কোথায়, 3 তে। তার মানে আমি যদি নিচ থেকে আসি, নিচ থেকে ইয়াতে আসি, তাহলে হচ্ছে কি যে আমার এবার হচ্ছে কি যে আমার এই এর পরে এই 7 জনের পরে 8 নাম্বার লোকটা আছে হচ্ছে কি আমার 3.5 এ। তার মানে এইখানে আমার মিডিয়ান নাম্বার লোকটা আছে, ঠিক আছে। এটাকে যদি আমি একবারে মানে সুন্দর করে সাজাই, যে ধরো প্রথম নাম্বার স্টুডেন্টটা পাইছে হচ্ছে 2.5, দ্বিতীয় জন পাইছে হচ্ছে 2.5, সিরিয়ালি সাজাচ্ছি। 3 জন নম্বরও পাইছে হচ্ছে 2.5, 4 নম্বরও পাইছে হচ্ছে 2.5, 5 নাম্বার লোক পাইছে 2.5। এরপরে কি, এরপরে 3 পাইছে 2 জন, তাহলে 6 নাম্বার লোক পাইছে 3, 7 নাম্বার লোক পাইছে 3, 8 নাম্বার লোক পাইছে হচ্ছে যে 3.5, 9 পাইছে 3.5, 3.5 আমার কয়জন পাইছে, 5 জন। তাহলে 9 10 11 12 পাইছে হচ্ছে আমার 3.5, ঠিক আছে। তারপরে হচ্ছে কি যে আমার 4 পাইছে হচ্ছে 3 জন, তাহলে হচ্ছে যে 13 14 15, এই 3 জন পাইছে হচ্ছে কি যে আমার 4। তো এবার যদি আমি বিগ পিকচার যাই, এবার হচ্ছে যে আমার 8 নাম্বার লোকটা হচ্ছে কি যে 3.
এটা নিচে নেমে গেল কেন? আচ্ছা 8 নাম্বারটা লোক পাইছে হচ্ছে 3.5, এগেইন আবার নিচে নেমে যাচ্ছে। আচ্ছা আরে কি প্রবলেম হচ্ছে এটাই বুঝতেছি না। আচ্ছা এই যে 8 নম্বর লোক পাইছে হচ্ছে আমার 3.5, হ্যাঁ এই যে এই লোকটা, এটাই হচ্ছে যে আমার মিডিয়ান মাঝখানে যে আছে। সো এটাকে এটা এটা হচ্ছে কি যে একবারে ডিটেইলস ডাটা, মানে একজন একজন করে ইন্ডিভিজুয়াল ডাটা। এটাকে যখন আমি গ্রুপ করতেছি তখন হচ্ছে কি যে এরকম হচ্ছে যে আমার 3.5 পাইছে 5 জন, 4 পাইছে 3 জন, 3 পাইছে 2 জন, আর এটাকে যদি আমি আরো সিরিয়ালি সাজাই উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, তাহলে আমার 2.5 পাইছে হচ্ছে গিয়ে যে 5 জন, ঠিক আছে। 3 পাইছে 2 জন, 3.5 5 জন, 4 পাইছে 3 জন। সো আমার মাঝখানে আমি তখন যখন হিসাব করব তখন আমি হিসাব করব হচ্ছে কি যে আমার এটাকে যদি আমি কিউমুলেটিভ হারে সাজাই তাহলে আমার প্রথমে 5, তারপরে 7, তারপরে 5 যোগ করলে হচ্ছে গিয়ে যে 12, তারপরে 3 যোগ করলে হচ্ছে 15। তার মানে আমার 8 নাম্বার লোকটা আছে এইখানে এই জায়গাটাতে 3.5 এ। সো আমার মিডিয়াম হচ্ছে যে 3.5 এ। আর আমার যদি মোড বলি কোনটা, তাহলে এই দুইটাই আমার মোড, কারণ দুইটারই ফ্রিকোয়েন্সি 5। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যদি দুইটা তিনটা হয়, তিনটাই মোড হয়, দুইটাই মোড হয়। সো এটা হচ্ছে যে আমার মোডও, এটা আমার এই দুটো আমার মোড, বাট সিঙ্গেল হ্যান্ডেডলি এটা হচ্ছে যে আমার মিডিয়াম, ঠিক আছে। আমি এখানে এমন করব না যে আমার এখানে 1 2 3 4 5 6 7 8 এটার মাঝখানে আছে হচ্ছে কি 4 আর 5, তার মানে 4.5 এ আমার যে আছে সে হচ্ছে আমার মিডিয়াম। ব্যাপারটা তো এটা না, এটা হচ্ছে আমার স্কেল। আমি স্কেলটা তো আমার ডাটা না, স্কেলটা রিপ্রেজেন্ট করতেছে যে আমার এই ডাটাটা এই পার্টিকুলার ডাটাটা কোন জায়গায় আছে। এই স্কেল করতেছে যে স্কেলের স্কেল তো আমি চেঞ্জ করেও নিতে পারি। আমি ওয়াই স্কেলের হচ্ছে যে আমার ডিফারেন্সটা 5, 2 4 ঠিক আছে। তো আমি সেটাই বলতেছি যে তুমি মানে এখানে হচ্ছে কি যে আমার হিস্টোগ্রামের হচ্ছে। তো আমি হয়তো তোমাদেরকে খুব দ্রুত আমি তো জিজ্ঞেস করছিলাম যে তোমরা স্ট্যাটের ক্লাস করছো কিনা, তো এই জন্য আমি ধরে নিয়েছিলাম যেটা তোমরা পারো, এই জন্য আমি খুব দ্রুত আরে অ্যান্সার করতেছিলাম। আরে ঠিক আছে তো। ভুলে গেছো তুমি, মানে না কি প্রবলেম, মানে আমি কি তোমার প্রবলেমটা অ্যাড্রেস করতে পারছি নাকি আমি অন্য ট্যানজেন্টে চলে গেছিলাম? আমি জাস্ট এই জিনিসটাই করে ফেলছিলাম যে আমি যখন 100তে হিসাব করতেছি আমার ভুলটা ছিল এই জায়গায়। ওর তো শুরুটাই হয়েছে আমার ধরতে গেলে 150 থেকে, 100 থেকে না। ওখানে তোমার বড় ভুলটা শুরু হয়ে আমার গেছে। 100 থেকে 100 150 থেকে কিছু শুরু হওয়ার ব্যাপার না হুমায়রা, শুরু হওয়ার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে 4 ওর থেকে, ওইটা তো আমার ফ্রিকোয়েন্সি, নাম্বার ফ্রিকোয়েন্সিতে তো আমার এক্স্যাক্টলি আমি, তুমি আমার কথা ধরতে পারো না, আমি সেটা আমি করি নাই। আচ্ছা পরের কোশ্চেনে যাও। আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নাই। সো আমি যেটা এখানে বুঝাইলাম সেটা এইখানে কন্টিনিউ করি যে আমি নিচ থেকে গুনি আর উপর থেকে গুনি, আমার মাঝখানের লোকটা এসে হচ্ছে কি যে 2.7 মিলবে, কারণ আমার 150 বা 1500 বা 1501 নাম্বার এই দুইজন স্টুডেন্টই আমার হচ্ছে 2.7 এ আছে। যদি আমি উপর থেকে যাই বা নিচ থেকে যাই, তুমি এখান থেকেও আসতে পারো, এই জায়গা থেকেও আসতে পারো, এই জায়গা থেকেও আসতে পারো, ইটস আপ টু ইউ, বাট তুমি যেভাবে আসতে চাও। সো আমি দেখতেছি যে আমার 4.5 4 পয়েন্ট ইয়াতে আছে হচ্ছে কি আমার 150 জন, ঠিক আছে। 4.4 আর 3.7 এই দুইটা মিলে আমার আছে এখানে কতজন, 150, আর এখানে হচ্ছে যে 300, সরি 225। সো দুইটা মিলে হচ্ছে কি আমার 375, ঠিক আছে। এর পরেরটাতে আমার আছে কত, এর পরেরটাতে এই তিনটা মিলে আমার হবে 3.3 তে আছে 300। সো এই পরেরটা মিলে আমার কিউমুলেটিভে যোগ হয়ে দাঁড়াবে হচ্ছে 675। এরপরে আছে হচ্ছে কি আমার এই চারটা মিলে হবে কি আমার এখানে আছে হচ্ছে 425। সো আমার কিউমুলেটিভটা দাঁড়ায় আসবে হচ্ছে কি যে 700 1100, ঠিক আছে। তারপর 2.7 এই পাঁচটা মিলায় আমার এখানে যে এখানে শুধু 2.7 এ আছে আমার কতজন 2.7 পাইছে, কত স্টুডেন্ট, 475 জন স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে আমার সব মিলে যোগ হবে আমার এখানে 1575 জন পাইছে হচ্ছে কি যে এই পাঁচটা গ্রুপে, মানে 2.7 থেকে 4 এর মাঝখানে আমার 1575 জন পাইছে। আর তার অর্ধেক আর বাদ বাকি এই পাশে হচ্ছে বাদ বাকি ওই 3000 থেকে 1575 বাদ দিলে বাদ বাকি ওই পাশে আছে। তো আমার মাঝখানে যে স্টুডেন্টটা, মানে মাঝখানে আমার সবচেয়ে এভারেজ যে স্টুডেন্টটা মাঝখানে যে সবচেয়ে মানে সবার মাঝখানে আছে, সেই লোকটা হচ্ছে কি আমার 2.7 এ আছে, সেটা হচ্ছে যে মিটার।
সবার মানে সবাই কি বুঝতে পারছো আইডিয়াটা কিরকম হচ্ছে? ভাই আমার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই sure. এখানে প্রশ্নটার মধ্যে 2000 সাল লেখা আছে না? 2000 সালেরটা তো ওই যে ডার্ক ইয়ে দিয়ে বোঝাচ্ছে। হুম। তা আপনি মনে হয় ইয়ে যে মানে আরেকটা কালার, এটা কি, এটা ব্রাউন নাকি? ব্রাউনটা দিয়ে নির্দেশ করছে। গ্রে গ্রে, হ্যাঁ। হ্যাঁ গ্রেটা তো দিয়ে আমি কি হবে? নির্দেশ করতেছি কারণ কোশ্চেনে আমার 1950 সালটা দিছে। ও আচ্ছা, সেকেন্ডটা। প্রথম কোশ্চেনে ফার্স্টটা 2000 প্রথম। চাইছিল, এই জন্য আমরা 2000 আচ্ছা এটা আচ্ছা দেখছি, মোড হিসেবে দেখার সময় এটা আচ্ছা দেখছি। তো যেহেতু 1950 আচ্ছা ভাই, দেখছে এই জন্য আমরা গ্রেটা দেখতেছিলাম। আচ্ছা আমি একটু আচ্ছা, খেয়াল করিনি। আর তোমরা হয়তো আরেকটা আরেকটা জিনিস খেয়াল রাখছো কিনা এখানে আমি যাই না, সেটা হচ্ছে গিয়ে আমি যখন তোমাদেরকে স্ট্যাটের কয়েকটা ইয়া দেখাইছিলাম তখন তোমাদেরকে নর্মাল ডিস্ট্রিবিউশনের ইয়ের সময় দেখাইছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা তো এক্স্যাক্টলি বেল কার্ভ হয়, যেটার মাঝখানেই মিন মিডিয়ান মোড সবকিছু মাঝখানেই থাকে, ঠিক আছে? কিন্তু কার্ভটা যদি এইভাবে স্ক্রুড হয় সেখানে হচ্ছে গিয়ে যে মিন এখানে, মিডিয়ান এখানে, আর হচ্ছে মোড হচ্ছে গিয়ে সবার উপরে। আর যদি এটা ডান দিকে স্ক্রুড হয় তাইলে এখানে মোড সবার উপরে থাকে মোড। তো তুমি মিন মিডিয়ান মোড এভাবে মনে রাখতে পারো যে এখানে মিন মিডিয়ান আর মোড সবার উপরে থাকবে, ঠিক আছে? তো তুমি যদি এখানে কার্ভটা খেয়াল করো, কার্ভটা হচ্ছে গিয়ে যে আমি প্রপারলি আঁকতে পারিনি, একটু দাঁড়াও। বাম দিকে স্ক্রুড মনে হচ্ছে না? দাঁড়াও, না এখানে প্রবলেম হচ্ছে কি যে এটা খুব বেশি স্কিউড হয়নি, এটা আরেকটু এরকম স্কিউড হইলে জিনিসটা আরেকটু রিপ্রেজেন্ট করতে পারতো। মোরলেস মাঝখানেই আছে। আচ্ছা ঠিক আছে, এটা এটা প্রপারলি মানে বাম দিকে স্কিউড হয়নি, সো এটা হচ্ছে যে প্রবলেম। আচ্ছা বাদ দাও, এটা আপাতত বাদ দাও আইডিয়াটা। আচ্ছা 23টাতে পড়ো, কে করতেছিলা? শাহরিয়ার নয়ন। শাহরিয়ার নয়ন কি নাই? আচ্ছা ওর মনে হয় নেটের প্রবলেম হয়ে গেছে, সো আমি পরেরগুলো আমি আমি কন্টিনিউ করে শেষ করে দিচ্ছি। আচ্ছা পরে 3 নম্বরে বলছি কি অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট of student in 2000 earn at least 3 point at least মানে হচ্ছে গিয়ে যে সিজিপিএ at least 3 পয়েন্টের at least 3 পয়েন্ট, তার মানে কি 3 পয়েন্ট অথবা তার বেশি, মিনিমাম কমপক্ষে 3 হইতে হবে। সো at least আর at most এর মধ্যে পার্থক্য করে মানে ভুল করো না। সো সিজিপিএ at least 3.0 মানে 3 বা 3 এর উপরে কারা আছে কোন সালে? 2000 সালে। কত পার্সেন্ট অফ দ্য স্টুডেন্ট, মানে স্টুডেন্টের কত পার্সেন্ট? সো টোটাল স্টুডেন্ট তো আমার 3000 আমি জানি, তার মধ্যে হচ্ছে গিয়ে যে আমার 3 বা 3 এর উপরে কত আছে? অ্যাটলিস্ট 3, মোর দেন 3 বলে নাই কেন? মোর দেন 3 বললে কিন্তু 3 আসতো না, যেহেতু অ্যাটলিস্ট 3 বলছে তাহলে 3 সহ সবকিছু। তো এই 4 জন আমার হিসাব করতে হবে কোন সালে? 2000 সালে। তো এই 2000 সালে আমার টোটাল কতজন স্টুডেন্ট এখানে আছে সেটা আগে দেখি। এখানে আছে হচ্ছে কি যে 350, এখানে হচ্ছে কি যে 525, এখানে আছে হচ্ছে তোমার 625, আর এখানে আছে এক্স্যাক্টলি 500। তাইলে 300 400 500 সরি 300 350 আর 25 25 মিলে 400 হয়, আর 500 500 হচ্ছে গিয়ে যে 1000 2000 জন আছে। তাহলে 2000 বাই বা 2000 বাই 3000, তার মানে হচ্ছে 67। আচ্ছা আমি কাউন্ট দ্রুত করতেছি, সেটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নাই, তোমরা তো বুঝতে পারতেছো যে আমি কি করতেছি। আমি করতেছি হচ্ছে গিয়ে 3 পয়েন্ট বা তার উপরে যতজন স্টুডেন্ট আছে সেটা আমি হচ্ছে গিয়ে যে গ্রাফ থেকে কতজন স্টুডেন্ট আছে সেটা বের করছি, সেই তাদেরকে যোগ করছি। তো যোগ করে আমি পাইছি হচ্ছে 2000 জন। 2000 বাই 3000 হচ্ছে গিয়ে যে তোমার 2/3 মানে হচ্ছে 66.666, সো এটাকে রাউন্ড করলে 67% হয়। সো মোরালেস এরকম। আচ্ছা কারো প্রবলেম আছে এটাতে?
আচ্ছা, এর পরেরটাতে যাচ্ছি। অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ দ্য স্টুডেন্ট ইন 1950 100 গ্রেড পয়েন্ট এভারেজ লেস দেন 3.0? লেস দেন 3.0 মানে কি? 3 এর নিচে ভাই। এর নিচে, লেস দেন অর ইকুয়াল বলে নেই, ঠিক আছে? শুধু অর 3 এর কম গুলাই হবে। অ্যাটমোস্ট 3 অথবা লেস দেন অর ইকুয়াল, এই কথাটা বলে নেই, শুধু লেস দেন বলছে, তার মানে 3 কাউন্ট হবে না। তো এটা 1950টা আমাকে খেয়াল করতে হবে। তো 1950টা আমি এবার হচ্ছে গেছে খেয়াল করবো। 1950টা তার মানে হচ্ছে আমার গ্রে। আমি যদি গ্রেটা আমি খেয়াল করি, তাইলে আমি গ্রে এর মধ্যে দেখতে পাচ্ছি 3 নিচে কতজন আছে সেটা আমাকে দেখতে হবে। সো এখানে আছে 3 নিচে কত আছে এটা আমি হিসাব করব। এই পাশ থেকে আমি হিসাব করব না, কারণ এখানে অনেকগুলো আমাকে বেশি যোগ করতে হবে। আমি উল্টাটা যোগ করে 3000 থেকে বাদ দিব। এটা আমার স্ট্র্যাটেজি। তোমরা চাইলে হচ্ছে কি যে এখানে থেকে কতজন আছে সবাইকে যোগ করতে পারো, এটা তোমাদের ব্যাপার। বাট আমি হচ্ছে বাম দিক থেকে যোগ করব, এবং ওইটা হচ্ছে যে 3 উপরে, 3 বা 3 এর উপরে। সো এটাকে আমি জাস্ট 3000 থেকে বাদ দিলেই ওটা আমি পেয়ে যাবো যে কতজন 3 নিচে আছে। সো 4 পাইস হচ্ছে কি যে আমার 150, 3.7 পাইস হচ্ছে কি যে আমার 225, 3 পাইস হচ্ছে আমার এক্স্যাক্টলি 300, আর 3.0 পাইস হচ্ছে আমার 450, তাই তো? হ্যাঁ। তো 4, 5, 6, 7, 8, 9, 10, 1150। তো 1150 যদি আমি 3000 থেকে বাদ দেই, আমার কাউন্টিং তো ঠিক আছে তাই না? আচ্ছা, 1150 যদি আমি 3000 থেকে বাদ দেই, তাহলে হচ্ছে কি যে রাউন্ডে 2000 এর একটু কম হবে, ঠিক আছে? তো আমি হচ্ছে কি যে ওই সময় 1125 হবে না? 4, 5, 6, 7, 8, 9, 10, 1125। হ্যাঁ, 1125, ওকে, নো প্রবলেম, 1125 ধরো। সো আমি ওটা এটা অ্যাপ্রক্স করতেছি। তো সো আমি ওখানে আসলে প্রিসাইজ মানে হচ্ছে কি যোগ আমার ঠিক হচ্ছে কিনা ওদিকে আসলে খুব বেশি একটা নজর দেওয়া খুব বেশি একটা দরকার হয় না, দরকার হবে না। এই জন্য দেখছো আমি রাউন্ড এর আগে আমি 1100 যতই বলছি, আমি কিন্তু রাউন্ড করে 2000-এ নিয়ে আসছি এটা। তো ইস্টে আমার 2/3, সো 66% এর কিছু কম হবে, যেহেতু এটা 2000-এর থেকে একটু কম হবে। সো আমার অ্যান্সার হবে হচ্ছে কি অ্যাকচুয়ালি ডি। তো সেই জন্য এখানে বলতেছি অ্যাপ্রক্সিমেট, এই কথাটা, এই ম্যাজিক কোয়ার্ডটা যখন বলে দিচ্ছে, তখন তোমাকে প্রিসাইসলি যোগ করে সময় নষ্ট করার দরকার নেই। তুমি জাস্ট মোটামুটি একটা ইয়া করে দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবে, যতটুকু প্রিসাইস থাকা সম্ভব। তার মানে এই না যে 150-কে আমি 100 ধরবো, 225-এ 200 ধরবো, 300 ধরবো, 400 ধরবো, দেন করবো, এটা না। বাট ওই 25-এর জন্য যে মাথার মধ্যে হচ্ছে ক্যালকুলেশনের মধ্যে যে ঝামেলাটা লাগায়, ওই 25টা হিসাব করা দরকার নেই, আমি দ্রুত ওইটা বাদ দিয়ে হিসাব করতেছি। আচ্ছা আচ্ছা, সো এই পরেরটা হচ্ছে কি যে একজন করো, কে করতে চাও? পরেরটা তুমি তো একটু আগে একটা করছো, যদিও মাঝখানে তুমি করতে পারো নাই। আমি আরেকজনকে সুযোগ দিই, তারপরে হচ্ছে শেষের দিকে সময় থাকলে তোমাকে করবো না। আচ্ছা, নুসরাত সেবা, তুমি হচ্ছে কি যেটা করো দেখি। ভাই 23 ইলেকট্রিক নাম্বারটা একটু এনার্জি আরেকবার একটু কস্ট। দেখবেন? আমি আচ্ছা, প্রবলেম সেট। আচ্ছা, নেটওয়ার্কটা থাকতে একটু পারি। ওয়েট করো, শাহরিয়ার নয়ন মনে হয় 23 নাম্বারটা বুঝি নাই। আচ্ছা, 23 নাম্বার হচ্ছে কি 2000-এ অ্যাটলিস্ট 3, তার মানে হচ্ছে 3 বা 3-এর উপরে যারা পাইছে তাদেরকে কাউন্ট করতে হবে 2000 সালে। সো আমি জাস্ট সিম্পলি 2000 সালে কতজন আছে 3 বা 3-এর উপরে তাদেরটা কাউন্ট করছি। এই 4 জনেরটা কাউন্ট করে ওটা কাউন্ট করে পাইছে হচ্ছে কি যে মোটামুটি 2000-এর মতো হয়। তো 3000 স্টুডেন্টের মধ্যে 2000 জন এটা পাইছে, তার মানে 67 অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো তুমি? আচ্ছা, আমি তোমার রেসপন্স পাই না, যাই হোক ধরে নিলাম যে তুমি বুঝতে পারছো। ঠিক আছে, নুসরাত সেবা, তুমি এটা করো। এখানে ফিগারে দেয়া আছে এভারেজ টেম্পারেচার আর এনার্জি কস্ট, আর ফাইন, দেয়া আমরা আছে একটু এনার্জি কস্ট। সো এটা নিয়ে এত গ্রে বেশি কালার দেয়া গবেষণা আছে করার ভাই দরকার নেই। ইলেকট্রিক এনার্জি কস্ট। হ্যাঁ, সেটাই। সো আমরা খুব দ্রুত নাও 25 নাম্বার। এনার্জি কস্ট, ওকে ফাইন। দেন তার থেকে আমরা ফোকাস করার চেষ্টা করব যে কোশ্চেনে কি বলছে, দেন আমরা হচ্ছে যে গ্রাফে তারপরে কোশ্চেন করার পরে গ্রাফে বেশি ফোকাস করব। শুরুতে জাস্ট এক নজরে ধরো হচ্ছে যে এই যে নামলাম না, এই এক নজরে নামতে নামতে যা দেখলাম সেটাই।
ওকে 25 নাম্বারটা করো। Electric energy cost increased most between which two consecutive months? মানে হচ্ছে কোন দুইটা পরপর মাসে ইলেকট্রিক এনার্জি খুব দ্রুত ইনক্রিজ করছে, বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি? বেশি, হ্যাঁ। সো এনার্জি কস্ট কোনটা? অ্যাশ কালারটা? এনার্জি কস্ট ব্ল্যাক কালার না না গ্রে কালার? energy- হ্যাঁ হ্যাঁ গ্রে কালারটা। সো গ্রে কালারের মধ্যে দেখো হচ্ছে তোমার সবচেয়ে বেশি কোথায় বৃদ্ধি পাইছে, সবচেয়ে বেশি কোথায় আছে সেটা না, সবচেয়ে বেশি বৃদ্ধি পাইছে সেটা দেখো। বৃদ্ধি পেয়েছে। জি ভাই। এখন বৃদ্ধি পাইছে মানে কি, ভাই যে এটা আগের মাস থেকে এই দেখা মাসের তো ডিফারেন্সটা যাচ্ছে বেশি। যদি বলে টপ দুই দুই মান কোনটা, তাইলে এইটা, যে কস্ট বেশি হয়েছে টপ দুই মানতে। কিন্তু আমাকে কস্ট বেশি হয়েছে সেটা বলে দেয়, আমাকে বলছে হচ্ছে কি যে ইনক্রিজ মোস্ট, তার মানে আমাকে কম্পেয়ার করতে হবে আগের মাসের তুলনায়। সো আমি দেখবো, আমি যেগুলো মেইন ক্যান্ডিডেট পয়েন্ট সেগুলো দেখাই। একটা ক্যান্ডিডেট পয়েন্ট হচ্ছে কি যে জুন, ঠিক আছে, আমি একটু মোটা করি যাতে ফোকাসটা বেশি হয়। জুন, আচ্ছা এটা না করে এই কালার গুলো দিতে হবে। জুন, এবং তুমি দেখো হচ্ছে গিয়ে যে মে থেকে এটা কত বাড়ছে, ঠিক আছে। আরেকটা ক্যান্ডিডেট পয়েন্ট হচ্ছে গিয়ে যে জুলাই, তুমি দেখো হচ্ছে গিয়ে যে জুন থেকে এটা কত দূর বাড়ছে। আরেকটা ক্যান্ডিডেট পয়েন্ট হচ্ছে গিয়ে যে অগাস্ট, তুমি দেখো যে জুলাই থেকে এটা কতটুকু বাড়ছে। আর সেপ্টেম্বরকে আমি নিতে পারতেছি না, যদিও এটা হাইয়েস্ট, কিন্তু আসলে অগাস্ট থেকে সেপ্টেম্বরে খুব বেশি একটা বাড়েনি। তো আমার মেইন ক্যান্ডিডেট পয়েন্ট হচ্ছে গিয়ে যে এই তিনটা। এবার তুমি বলো যে এই তিনটা পয়েন্টের মধ্যে কোন তিনটা পয়েন্টে আগের তুলনায় বেশি বাড়ছে, কোন দুইটা, এই তিনটার মধ্যে থেকে তুমি দুইটা চুজ করবা। ভাই এখানে দেখা তো যাচ্ছে জুলাই থেকে আগস্টে বেশি বেশি, আর আরেকটা, বাড়ছে। হ্যাঁ তার মানে তুমি অগাস্টকে ধরতে ভাই পারতেছো। কোন জুলাই দুইটা থেকে মাসের মধ্যে আগস্ট। সবচেয়ে বেশি, তাই না? কোন দুইটা মাসে, তো আমার জুলাই থেকে আগস্ট হচ্ছে গিয়ে যে আমার অ্যান্সার। তো জুলাই এন্ড অগাস্ট, জুলাই থেকে অগাস্টের মধ্যে আমার সবচেয়ে বেশি বাড়ছে। তো এই দুইটা মান্থ হচ্ছে গিয়ে যে আমার অ্যান্সারের মধ্যে আসতেছে, যে এই দুইটা মান্থের বিটুইনে হচ্ছে গিয়ে যে বেশি আমার কষ্ট বাড়ছে। ওকে, তারপরেরটা হচ্ছে গিয়ে যে আমরা চলে যাই। কারো প্রবলেম আছে, এটা কেউ কেউ বুঝতে পারো না এরকম কিছু আছে? সমস্যা হচ্ছে ভাই এটা এটা, কি এরকম হবে না যে হ্যাঁ যে বলো। প্রথমটা যেমন যে জুন থেকে জুলাই পর্যন্ত বৃদ্ধি, আর আরেকটা হচ্ছে জুলাই থেকে অগস্ট পর্যন্ত বৃদ্ধি, তো না না এই না, দুইটা বিটুইন বৃদ্ধি বলছে না, এভাবে বলবো না? না 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 না, বিটুইন বলছে তো, আচ্ছা, বিটুইন মানে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত সর্বাধিক বৃদ্ধি পেয়েছে? মাঝখানে সবচেয়ে বেশি হয়েছে। সো আমি আসলে যেটা ইন্ডিকেট করতেছে ওরা, সেটা হচ্ছে গিয়ে যে এই লাইনটা, এই জায়গাটা সবচেয়ে বেশি বাড়ছে। এটা একটা, এটা একটা, এটা একটা। আমার আমার কথা মনে হয় তোমরা বুঝো না এর আগের বার। সো আমার এই দুটা মাসের মধ্যে হচ্ছে আচ্ছা গিয়ে মে আর জুনের মধ্যে এতটুকু বাড়ছে, জুন আর জুলাইয়ের মধ্যে হলুদ অংশটুকু বাড়ছে, জুলাই আর অগস্টের মধ্যে লাল অংশটুকু বাড়ছে। সো কোন অংশটা বাড়াটা বেশি? লাল অংশটা বেশি বাড়া। সো লাল অংশটা লাল হচ্ছে অংশটা। গিয়ে আমার answer। আচ্ছা, বুঝতে তো লাল পারছি। অংশটা হচ্ছে কি জুলাই আর অগস্টের মধ্যে আছে, এটাই। আচ্ছা, হুম। গ্রাফিক ডাটা ইন্টারপ্রিটেশনের মেইন প্রবলেম হচ্ছে গিয়ে যে এটা কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে তুমি সলভ করবা, ব্যাপারটা এরকম না যে তোমাকে সূত্র দিয়ে দেবে। এটা হচ্ছে তোমার ডাটা দেখে তুমি ইন্টারপ্রিট করতে পারতেছো কিনা, সেটাই। তো ডাটা ইন্টারপ্রিটেশন মানে বেশি যে কাজ করে ইনটিউশনের সাথে, যে তোমার ইনটিউশনটা বা তোমার ভিজুয়াল জিনিসটা কত। তো এই কারণে মাঝে মাঝে হয়তো তোমরা দেখতেছো যে এক্সপ্লেনেশনের মধ্যে হচ্ছে গিয়ে যে তারতম্য হবে, একজন হয়তো দেখা যাচ্ছে যে একভাবে বুঝতেছে, আরেকজন আরেকভাবে বুঝতেছে। সো এটা হচ্ছে যে প্রবলেম, যে একটা ইউনিফাইড ওয়েতে বুঝাইতে গেলে যে সময়টা দরকার প্রত্যেকটা গ্রাফে, ধরো এটা এক ধরনের গ্রাফ, এটা এক ধরনের গ্রাফ, তার আগে আমরা যেগুলো করছি যে এগুলো আরেক ধরনের, এখানে তিন ধরনের গ্রাফ আছে, তার আগেরটাতে হচ্ছে গিয়ে যে এটা আরেক ধরনের গ্রাফ, প্রত্যেকটা গ্রাফকে আলাদা আলাদা ভাবে বোঝানো আসলে সময় আমার মানে আমার তো মানে আমাদের আসলে ওভাবে নাই। আর এই জন্য হচ্ছে স্ট্যাটের ক্লাসটাকে করে আসছো, এটাই হচ্ছে এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে স্ট্যাটের ক্লাসটা কে করে আসছো। সো দেখি এটা শেষ হোক, তারপর যদি তোমাদের প্রবলেম থাকে কোনো পার্টিকুলার গ্রাফ নিয়ে, তো আমাকে মানে এরপরে হচ্ছে কি যে আমরা মানে আমাদের তো জাস্ট এখন মের মধ্যে তো আমরা এটা শেষ করতেছি। তো শেষ করার পরে এরপরে হচ্ছে কি যে পার্টিকুলার তোমাদের প্রবলেম নিয়ে আলোচনা করবো।
তো তখন যে কোনো যদি কোনো প্রবলেম থাকে, যে কোনো ম্যাথে ডাটা ইন্টারপ্রিটেশন যদি মনে থাকে যে এই গ্রাফটা আমি বুঝতেছি না ভাই বুঝান, তখন পার্টিকুলারলি ওভাবে হয়তো ইয়া করবো, যে তখন তোমরা প্র্যাকটিস করে আসার পরে যেখানে প্রবলেম থাকবে সেগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তুমি এরপর এটা করো, নুসরাত সেবা 26। Electric energy cost changed list between which two consecutive months? মানে আমি হচ্ছে আগে লিস্ট দেখবো, এখন লিস্ট দেখবো, তাই তো? এটা হচ্ছে দুইটা আগের কোশ্চেনে আমরা কি দেখছি? ভাই শোনা যাচ্ছে না কথা। আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যালো, জি ভাই এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আমি বলছি হচ্ছে আগের কোশ্চেনে ছিল ইনক্রিজ করছে কোন দুইটা কনজিকিউটিভ মান্থের মধ্যে বেশি, আর এখন বলছে চেঞ্জ, ইনক্রিজও বলে না ডিক্রিজও বলে না, বি কেয়ারফুল, ঠিক আছে? এবং বলছে লিস্ট চেঞ্জ হয়েছে। এবার হচ্ছে কি যে তুমি মানে হচ্ছে কি যে গ্রাফের মধ্যে থেকে দেখে আমাকে বলো, এবার আমি অ্যানসারটা করে দিচ্ছি না, তুমি আমাকে অ্যানসারটা বলো যে কোথায় দিতে পারে। এবং আমরা স্টিল গ্রে লাইনটাতেই খেয়াল করতেছি। দেখা যাচ্ছে ভাই এপ্রিল থেকে মে মাসের মধ্যে পরিবর্তনটা একটু কম অন্য মাসগুলোর তুলনায়। হ্যাঁ, কারণ কি, যদি এটা আমি ম্যাথমেটিক্যাল ভাষায় বলি, লাইনটা মোটামুটি ফ্ল্যাট, মানে ধরো হচ্ছে গিয়ে যে মোটামুটি ধরো দুইটাই হচ্ছে কি যে 50-এর কাছাকাছি কোনো একটা জায়গায় বা 50-এর একটু কম কোনো একটা জায়গায়, দুইটাই মোটামুটি সেম আছে। অন্যগুলা দেখো এটা একটু এভাবে উঠছে, এটা এরকম এভাবে আছে, এটা এরকম এরকম আছে। যদি আরো ম্যাথমেটিক্যাল ভাষায় বলো যে সবগুলারই স্লপ হচ্ছে গিয়ে যে সবচেয়ে স্লপ জেন্টাল স্লপ হচ্ছে গিয়ে যে এখানে সবচেয়ে বেশি জেন্টাল স্লপ এই জায়গাটাতে। তো যে জায়গায় সবচেয়ে জেন্টাল স্লপ সেই জায়গায় চেঞ্জটা খুব বেশি একটা হয় নাই। তো এই কারণে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমার অ্যান্সারটা হচ্ছে গিয়ে আমার এপ্রিল আর মে, এক্স্যাক্টলি এই জায়গাটা। তো বুঝতে পারছি সবাই? ঠিক আছে, এবার নুসরাত সেবা পরেরটা করো। Approximately what was the average electric energy cost per month in the first half of the year? ফার্স্ট হাফ তাহলে কোনটা, কোন কোন মান্থ বলো তো দেখি। এখানে সবাই একটু ভুল করে মাঝে মধ্যে, বলো ফার্স্ট হাফ কোনটা, কোন কোন মান্থ গুলো বলো, মান্থ গুলো বলো। আচ্ছা মিনিটটা হচ্ছে ভাই ফার্স্ট এভারেজ হাফ না, ইলেকট্রিক এনার্জি কস্ট ফার্স্ট মানে হাফ প্রথম বছরের প্রথম হ্যাঁ, অর্ধেক মাস এ। প্রথম অর্ধেক মাস মানে হচ্ছে প্রথম জানুয়ারি থেকে জুন পর্যন্ত, তাই তো? নাকি জি জুলাই ভাই পর্যন্ত, জুন পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা, আমি এখানে একটু তোমাদের আরেকটা জিনিস টেস্ট করি, তুমি আমাকে বলো, তুমি বারবার আনমিউট করো না, কারণ হচ্ছে যে তোমার সাথে যখন করতেছি আনমিউট করার দরকার নেই, তুমি কথা বলার মানে তোমার সাথে ভাই প্র্যাকটিস শেষ আমি হোক না। যখন আনমিউট অবস্থায় থাকি তখন আপনার কথা বুঝতে পারি, বাট যখন আনমিউট অবস্থায় থাকি তখন বুঝতে পারি না, এই জন্য বারবার করা লাগতেছে ও এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, সো আমি যেটা বলতেছিলাম যে এখানে এই কোশ্চেনটা, আচ্ছা এই কোশ্চেন শেষ করো, দেন আমি আমার ওই জিনিসটা ধরবো। সো এখানে কি বলছে কোশ্চেনটা বলো। এখানে বলতেছে যে বছরের প্রথম 6 মাসে এভারেজ ইলেকট্রিক এনার্জি কস্টটা কত পার মান্থে। হুম, এবং অ্যাপ্রক্সিমেটলি কত সেটা জিজ্ঞেস করছে। তাহলে প্রথম 6 মাস কোনটা আমার, স্টিল আমরা হচ্ছে কি অ্যাশ কালারের ইয়াটাতেই ঘোরাফেরা করতেছি। তো প্রথম 6 মাস হচ্ছে আমার জুন পর্যন্ত, তাই তো? জি ভাই। 1 2 3 4 5 6 এটুকুর মধ্যে আমি দেখবো। সো এভারেজ কত হতে পারে, কিভাবে করবা? ভাই জানুয়ারি মাসে 60-এর উপরে, মানে হুম, কত ধরা যায় এটা, 70, 70-এর মতো, 70-এর থেকে এটা কম 70, নাকি এটা 65 ধরলাম, এটা 55 ধরলাম,
ভাই এগুলো সবগুলোর যোগ ফলের যোগ করে গড়। 6 দিয়ে ভাগ করবো, এটা হচ্ছে কি যে একটা উপায়। আমি হলে আমার কাছে মনে হচ্ছে আচ্ছা, এখানে অপশন কি কি আছে সেটা দেখি তো। 45, 50, 60, 70, 75। সো ঠিক আছে, এখানে আসলে দ্রুত করতে গেলে একটু ভুল হবেই বলে আমার মনে হচ্ছে, এই জন্য আমি দ্রুত করতে গেলাম না। সো এখানে 70, এখানে 65 ধরলাম, এটা ধরলাম হচ্ছে গিয়ে যে 55, এটা ধরলাম হচ্ছে গিয়ে যে 50 ধরলাম দুইটাই, আর এটারে ধরলাম হচ্ছে গিয়ে যে এগেইন 70 ধরলাম। তাহলে হচ্ছে গিয়ে যে 60-এর দিকে কাছাকাছি যাচ্ছে, তাই না? সো এটা এটা এই ডাটাগুলোকে আমি তোমাদের সাজাই তোমাদের একটা জিনিস দেখে যে আমি কিভাবে থিঙ্কিং করি। প্রথমে আমি করব কি, প্রথমে আমি করব এখানে যে 70টা আছে এটাকে আমি 60 বানাবো, আর এখানে যে 50টা আছে সেটাকে আমি 60 বানাবো। ঠিক আছে, তাহলে হচ্ছে কি যে আমার মোরলেস ওইটা হচ্ছে, এখানে যে 70টা আছে এটাকে আমি 60 বানাবো, এখানে যে 50টা আছে এটাকে আমি 60 বানাবো। সো একটা থেকে 10 নিয়ে আরেকটাতে 10 দিচ্ছি, এরকম দুটো ভাগ করলাম। এখানে 65 থেকে 5 নিয়ে এখানে 55-তে 5 দিব, তাহলে এই 60, তাহলে আমার 60 60 60 60 60 60 60 হয়ে গেল। সো আমি এটা অ্যাকচুয়ালি এই যে প্রসেসটা এখানে করছি, এটা আমি আসলে এখানে মনের মধ্যে এই ডাটাটা যখন আমি এই পাশটাতে দেখতেছি, এখানে যখন এই ডাটাটা দেখতেছি তখনই হচ্ছে কি যে আমি মনের মধ্যে ওইটা করে দেন হচ্ছে কি আমি ওভাবে অ্যান্সার করতে পারতেছি। সো কেউ যদি ওভাবে থিঙ্কিং করতে পারো, ইটস আ টাইম সেভ, মানে টাইম সেভ করবে এটা। বাট প্রপার ওয়েতে করলে হচ্ছে তুমি ফর শিওর হতে পারবে যে হ্যাঁ অ্যান্সার সি। সো যে যেভাবে কমফোর্টেবল সে সেভাবে করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসো হচ্ছে কি 28 নাম্বারটাতে। 28 নাম্বারটা করো। এটা কি বুঝতে পারছো সবাই? ইন হোয়াট তুমি বুঝতে পারছো মান্থ? এটা? তুমি এটা বুঝতে পারছো 27 নাম্বারটা? আচ্ছা, তুমি পরেরটা করো, ঠিক আছে। In what month was the electric energy cost per degree Fahrenheit of average temperature list? মানে কোন মাসে ইলেকট্রিক এনার্জি কস্ট এভারেজ টেম্পারেচার সবচেয়ে কম থাকে? লিস্ট বলছে, কম্পেয়ারটা করতে বলছে কিসের মধ্যে? ইলেকট্রিক এনার্জি কস্ট পার ডিগ্রি অফ ফারেনহাইট এভারেজ টেম্পারেচার। আচ্ছা, তো আমি এখানে তাহলে কিভাবে করব, তোমার কাছে কি মনে হচ্ছে? আমার সিম্পলি বুঝতে জাস্ট চাইনি কি হচ্ছে বলছেন। এখানে কোশ্চেনটাতে বলছে, আচ্ছা তুমি, আমি জিজ্ঞেস করছি হচ্ছে যে তাহলে আমরা এখানে কিভাবে অ্যান্সারটা করব এটা। লেট মি সি, যেটা আসলে তোমাদেরকে এই পাশটাতে নিয়ে যে দুইটা পাশাপাশি রেখে করতে পারা যায় কিনা। হ্যাঁ, এবার তুমি অ্যান্সার করতে দেখি। এটা হচ্ছে এভারেজ টেম্পারেচার। কিভাবে করতেছো সেটা আগে সবাইকে বলো যে তুমি কিভাবে করতেছো। তুমি কিভাবে করতেছো সেটা সবাইকে বলো আর কি। নিজে মনে মনে ক্যালকুলেট করতেছো সেটা তো ঠিক আছে, ভালো, বাট সবাইকে একটু বললে সবাই এটা বুঝতে পারবে। ভাই এখানে
তুমি তো কস্ট হচ্ছে আমার গ্রে এরিয়া, আর আমার হচ্ছে কি যে এভারেজ টেম্পারেচার হচ্ছে কি যে আমার আহ, আম, যেটা হচ্ছে কি ডার্ক যে লাইনটা আছে। সো আমি অ্যাকচুয়ালি এটা কি করব, প্রত্যেকটা পয়েন্টে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার এভারেজ কস্টটাকে আমার আমার ইলেকট্রিক কস্টটাকে আমি এভারেজ টেম্পারেচারটা দিয়ে ভাগ দিব। সো এই দুইটার মধ্যে ভাগ হবে, এরকম প্রত্যেকটার মধ্যে ভাগ হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ভাগ করার পরে সবচেয়ে লিস্ট কোনটা, সেটাতে আসতে হবে যে আমার সবচেয়ে লিস্ট খরচ কোনটা। এপ্রিলে তো আচ্ছা, এপ্রিলে কিভাবে করতেছো? দুইটা এক 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 জায়গায় মিলে গেছে এই কারণে? দুই জায়গায় এক জায়গায় মিললেই যে কস্ট সবচেয়ে কম হবে ব্যাপারটা এরকম না, কিন্তু তুমি ভাগ করতেছো। তো এখানে আছে কি, এখানে আছে 70, আর তুমি ভাগ করছো কি দিয়ে? ভাগ করছো হচ্ছে কি যে 35 দিয়ে। তো এটা অ্যাকচুয়ালি 2। এখানে আছে হচ্ছে তোমার 65 ধরো, আর এখানে আছে ধরো হচ্ছে যে তোমার ধরে নিলাম 30। তো তুমি যখন ভাগ করতেছো তখন অ্যাকচুয়ালি আছে ধরো হচ্ছে কি যে এরকম 2 দশমিক সামথিং। ঠিক আছে, 2 দশমিক সামথিং। সো আর মার্চে কি আছে দেখো, মার্চে আছে হচ্ছে কি এটা আনুমানিক 55, আর এটা আছে হচ্ছে যে তোমার 30। সো এটা অ্যাকচুয়ালি 2 এর নিচে আছে মাইনাস, এটা 2 প্লাস আর এটা 2 মাইনাস। তো এই দুইটা বাদ, আগের দুইটা বাদ, এটা হচ্ছে এখন হট ক্যান্ডিডেট। এখানে হচ্ছে যে তুমি আহ এটা কোন মাস? এপ্রিল মাস। এপ্রিল মাসে হচ্ছে যে তুমি করতেছো কি 40 দিয়ে ভাগ দিচ্ছ। সো এটা তো অ্যাকচুয়ালি 1 থাকতেছে, তাই না? হুম। তোমরা সবাই চুপ কেন? তোমরাও কিছু কথা বলো, কন্ট্রিবিউট করো। জি ভাই, এটা 1 হবে। 40 কে 40 দিয়ে না, ভাগ দিয়ে। হ্যাঁ এটা হ্যাঁ। আর মেতে হ্যাঁ দেখো, মেতে এটা আসলে হচ্ছে কি যে তোমাকে জাস্ট না, ওইটি দেখাচ্ছি, এটা তুমি এভাবে এভাবে করে সময় নষ্ট করতে পারবে না অ্যাকচুয়ালি। বাট তোমাদের ওই জিনিসটা হ্যাঁ। ওভাবে দেখাচ্ছি যে তুমি চাইলে এভাবে করতে পারো। বাট এখানে তোমাকে দেখতে হবে যে আমার উপরে আছে কি, আমার উপরে আছে হচ্ছে কস্ট, আর নিচে আছে হচ্ছে কি যে আমার টেম্পারেচার। হুম আবার টেম্পারেচার হচ্ছে গিয়ে যে যখন, তাহলে এই ইকুয়েশনটা আমার সবচেয়ে কম হইতে পারে কখন? এই ইকুয়েশনটা যখন কস্ট বেশি থাকবে টেম্পারেচারটা আর কস্ট টেম্পারেচার কম যত থাকবে। কস্ট যত কম থাকবে, ভুল বলছি আর কি আমি। হ্যাঁ ভাই, কস্ট যত উল্টা হবে। কস্ট যত কম আর টেম্পারেচার যত টেম্পারেচার তত বেশি। বেশি হবে। তো তুমি হুম যদি গ্রাফের দিকে লক্ষ্য করো, দেখবা হচ্ছে কি যে সব জায়গায় হচ্ছে যে কস্ট থেকে টেম্পারেচার নিচে, হুম এখানে সমান সমান। একমাত্র এই জায়গায় হচ্ছে গিয়ে যে কস্ট নিচে টেম্পারেচার উপরে, তো এটার ফ্র্যাকশন অ্যাকচুয়ালি 1 থেকে নিচে হবে। হুম ঠিক আছে, আর এখানে আবার হচ্ছে যে কস্ট উপরে চলে আসছে, এখানে কস্ট নিচে, বাট এখানে বেশি নিচে, এই পাশটায় বেশি নিচে। হুম। সো এটা তুমি দেখতেছো পার্থক্যটা যে এটা বেশি আর কি। পার্থক্যটা বেশি। সো আমার অ্যান্সার অ্যাকচুয়ালি হচ্ছে কি যে মেতে। সো এই মেতে। ধরনের কোশ্চেন গুলো যে মানে ডাটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেনে এক্স্যাক্টলি কাউন্ট করতে হয়, তোমাকে এক্স্যাক্টলি ক্যালকুলেশন করতে হয়, ইজ ভেরি রেয়ার, ভেরি রেয়ার। বরঞ্চ তুমি চোখের দেখায় দেখে ওই জিনিসটা বুঝতে পারতেছো কিনা সেই জিনিসটা ওরা দেখবে, যে তোমার ভিজুয়ালাইজেশনটা কতটুকু স্ট্রং, এটাই জাস্ট দেখে ডাটা ইন্টারপ্রিটেশন। পাশাপাশি তো অবশ্যই ক্রিটিক্যাল রিজনিংটা কতটুকু করতে পারতেছো দেখবে, বাট ভিজুয়ালি তুমি দেখতে পাচ্ছ কিনা যে হ্যাঁ আমার কস্ট এক জায়গায় নেমে গেছে, আর ওইটা হচ্ছে যে আমার এভারেজ টেম্পারেচার বেড়ে গেছে কিন্তু কস্ট নেমে গেছিল। সো এটাই হচ্ছে কি যে আমার একটা এক্সট্রা, এটা হচ্ছে কি যে আমার কাইন্ড অফ, যদি আমি বলি আমার ডাটাতে এটা হচ্ছে কি যে আমার এক্সটার্নাল, এক্সটার্নালিটি সেটা কি জানি বলে, এক্সট্রিম ভ্যালু বা যেটাই বলো, এটা হচ্ছে কি যে অড, অন্যান্য ডাটা পয়েন্ট থেকে এই পয়েন্টটা হচ্ছে কি অড। তো ওই অডটা তুমি ধরতে পারতেছো কিনা সেটাই হচ্ছে যে এখানে কোশ্চেনে বলতেছে। আউটলায়ার বলে। আউটলায়ার, ইয়া। অন্য ডাটা তুলনায় এটাকে কাইন্ড অফ ওভাবে আউটলায়ার না, দুইটা ডাটা মিলে কম্পেয়ার করলে কাইন্ড অফ আউটলায়ার। বাট ওটা আসলে আউটলায়ার না, আউটলায়ারের কনসেপ্টটা অন্যরকম, বাট কাইন্ড অফ সেন্স দেওয়ার জন্য তোমাদেরকে এটা বলছি। আচ্ছা, এরপরে হচ্ছে কি করবা? যে করতে চাও বলো, যার উইলিংলি যে করতে চাও। আর জিলানির কি ইয়া ঠিক হয়েছে, নেট ঠিক হয়েছে?
আমি করি কিন্তু ভয় ভয় লাগতেছে। ভয়ের কি আছে, করো। এ তো দেখি না এত ছোট। আচ্ছা, গ্রাফ দেওয়া কি ম্যানুফ্যাকচারিং ডিভাইস অ্যাজ এ ফাংশন অফ মেশিন এত পরে অপারেটর সমস্যা করা যাবে না, এত পরে সমস্যা করা যাবে না। ওই যে হেডিং পড়ার দরকার নেই, এখানে দ্রুত আমি দেখতেছি হচ্ছে গিয়ে যে অপারেটর এক্সপেরিয়েন্স আর ডিফেক্টিভ পার্টস, বাস দ্যাটস ইট। পার 1000। অত দরকার নাই তো, মেন কি জিনিস নিয়ে কথা বলতেছে সেটা ও বলতে আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোশ্চেন পড়ে হচ্ছে কি যে আমি ওটা তখন ডিটেইলসটাতে খেয়াল করব। আচ্ছা ওকে, কি বলছে? On average, the machine operators that produce the fewest defective parts per 1000 1000 have ওই যে এগুলো আসলে সময় নষ্ট করতেছে। হ্যাঁ, have many had hours have how many hours of experience? সবচেয়ে ফিউয়েস্ট ডিফেক্ট মানে হচ্ছে যে তোমার যে ডিফেক্টিভ পার্টস কারা কারা করতেছে এখানে দেখো তো, সবচেয়ে ফিউয়েস্ট ডিফেক্টিভ পার্টস কে করছে এখানে, কোন ভাই, পয়েন্টে সবচেয়ে ফিউ ডিফেক্টিভ পার্ট? হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা, এই এভারেজের এই সুন্দর করে বাঁকানো সাইনটা দ্বারা আসলে কি বুঝাইছে? যে ওইটা হচ্ছে কি যে তোমার তোমরা তো হচ্ছে কি যে লিস্ট স্কয়ার মেথড করছো, লিস্ট স্কয়ার মেথড করছো না বুঝছিলাম করিনি, করলেও ভুলে যে গেছি ডাটা কি ছিল। না ভাই, এগুলা কিছুই শুনিও নাই। এই ডাটাকে হচ্ছে কি যে এই লাইন একটা লিনিয়ার লাইনে হচ্ছে কি যে ফিট করে বিভিন্ন ধরনের ডাটা এরকম থাকবে, এগুলোকে বেস ফিট লাইনে ফিট করে আর কি। যে এটা এভারেজ বলতে কি, যে এভারেজ ফিট লাইন এখানে তুমি দেখো যে মানে মোরলেস সবকিছু মিলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ফিট লাইন বলে। এখন এটা আমি তোমাদেরকে এখন কিভাবে বুঝাই এত শর্ট টাইম। এটা করে বেস্ট ফিট লাইনের যদি সহজ ভাষায় আমি তোমাদেরকে বলি, তুমি যদি এই লাইন থেকে প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব মাপো, ঠিক আছে, এটা এটা লিনিয়ার অ্যালজেব্রাতে তোমাদেরকে শেখানোর কথা, ঠিক আছে। যদি এটা দূরত্ব মাপো প্রত্যেকটা থেকে, তো তুমি যদি এরকম লাইন আঁকতে চাও, সবচেয়ে বেস্ট পসিবল ওয়ে হচ্ছে কি যে এটাকে বলে লিস্ট স্কয়ার মেথড। যে তুমি যদি স্কয়ার এটা এই ব্যবধানগুলোর স্কয়ার ব্যবধান করো, সবচেয়ে লিস্ট স্কয়ার ব্যবধান হবে এই লাইনটা। এটা হচ্ছে কি যে লিস্ট আছে যে হোক। তো এই জিনিসটা আসলে বুঝে সমস্যা করার দরকার নাই, এটা এভারেজ মনে রাখো। আচ্ছা আমি দেখি যে এটা আসলে তোমাদের কতটুকু লাগতেছে কোশ্চেন করতে, দেন তোমাদের বুঝো। এটা জাস্ট হচ্ছে কি যে তোমাদের ডট গুলো যেগুলো আছে না, সেগুলো সবচেয়ে মাঝখানের লাইন, এটা মনে রাখো। আপাতত এইভাবে মনে রাখো যে যেই ডট গুলো আছে তোমার মেইন ডাটা গুলো হচ্ছে গিয়ে যে এখানে এগুলা, এগুলো হচ্ছে তোমার মেইন ডাটা যেটা রিপ্রেজেন্ট করতেছে, ওই লাইনটা না, ঠিক আছে। এগুলো তোমার ডাটা, ওই ডাটা গুলা সবচেয়ে মাঝখানে বা সবচেয়ে এভারেজ লাইন হচ্ছে কি যে ওইটা, যেটা ওই সবগুলো ডাটাকে একসাথে রিপ্রেজেন্ট করতে, তুমি যদি একটা লাইনে রিপ্রেজেন্ট করতে চাও তাহলে এটা হবে টিপিক্যাল লাইন। মোটামুটি বুঝা গেছে? বুঝলাম। জি ভাই। যাই হোক, এটা পুরোটা বুঝতে যে সময় লাগবে ওটা আসলে মানে অতটা বোঝানোর দরকার। সর্বনিম্ন যে দূরত্বটা হয় আর কি, প্রত্যেকটা ডট থেকে এই বক্ররেখাটার সর্বনিম্ন দূরত্বটা, সর্বনিম্ন দূরত্ব এটাই হওয়া সম্ভব আর কি। আচ্ছা, হ্যাঁ সেটাই হচ্ছে যেটা এইভাবে লাইনটা বলা আছে, ঠিক আছে। ভাইয়া যত দূরত্ব বাড়বে তত হচ্ছে ডেভিয়েশন বাড়বে, মানে তত হচ্ছে মানটা সরে যাচ্ছে দূরে। তুমি যদি এটাতে অ্যাকচুয়ালি আমরা যখন লিনিয়ার লাইনটা করি তখন হচ্ছে যে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে যে y + c, ঠিক আছে। সো এই mx + c হচ্ছে কি যে এই লাইনটাকে রিপ্রেজেন্ট করে। তো এই লাইনটা রিপ্রেজেন্ট করলেও কিন্তু তোমার এই যে এগুলো কিন্তু এরর, এই ডট যেগুলো হচ্ছে ওই লাইনের মধ্যে নেই ওগুলো হচ্ছে কি এরর, এগুলোকে বলা হচ্ছে কি যে রিসিডুয়াল, মাইনাস রিসিডুয়াল ধরো, ঠিক আছে। এই রিসিডুয়ালটা হচ্ছে কি যে তোমার এই রিসিডুয়ালটাই হচ্ছে যে তোমার এরর। এই এররটাকে সবচেয়ে কম করে যেই লাইনটাকে ফিট করা যায় ওই লাইনটাকে বলা হচ্ছে যে তোমার লিস্ট স্কয়ার বেস্ট ফিট লাইন। সো মোটামুটি দেখো এটা নিয়ে এত বেশি বোঝার মানে এত বেশি দরকার নাই এই গিয়ারিংটার জন্য, ঠিক আছে। বাট এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট, তোমরা যদি মানে রিসার্চের লাইনে যেতে চাও, ইভেন প্রফেশনাল লাইনে যেতে চাও বাইরে এসে, এই জিনিসটা অবশ্যই বুঝতে হবে। এটা খুব মানে ম্যান্ডেটরি জিনিস, এবং এই জিনিসটা নিয়ে আমার মানে ইকোনমেট্রিক্স নিয়ে যখন তোমাদেরকে পড়বো তখন তোমাদেরকে এটা বুঝাবো, সমস্যা নেই।
ওইটা নিয়ে আমার প্ল্যান আছে, বাট এটা ইন ফিউচারে হয়তো কোনো এক সময় দেখা যায়। হ্যাঁ হুমায়রা কন্টিনিউ করো, তুমি কোশ্চেনটা পড়ো। কোশ্চেনটাতে আচ্ছা বলছি কি আচ্ছা, কোশ্চেনটা বললো এরকম, আচ্ছা আমার এভারেজ কার্ভটা দেওয়া আছে, এটার উপর বেস করে আমাকে বলতে বলছে যে প্রোডিউস দ্য ফিউয়েস্ট ডিফেক্টিভ পার্টস, যেই হ্যাভ মেশিন হাউ মেনি অপারেটরটা আওয়ার্স আছে, অফ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, যে তার মধ্যে মেশিন তোমার অপারেটরটা আছে সে হচ্ছে কি যে প্রডিউস করতেছে, কি প্রডিউস করতেছে, ফিউয়েস্ট ডিফেক্টিভ পার্টস যেটা, সেই লোকটা কত হাউ মেনি আওয়ার আওয়ার এক্সপিরিয়েন্স। আছে তার। তাহলে আচ্ছা আমাকে এখানে আমার ফার্স্টে কাছে বের করতে হবে, কি বের করতে হবে এখানে সবার ফার্স্টে? বের করতে হবে কেন, গ্রাফিক তো দেখা যাচ্ছে। ওই তো গ্রাফে আমাকে বের করতে হবে যে সবচেয়ে লোয়েস্ট ডিফেক্টিভ পার্টস এর পয়েন্টটা কোনটা। লোয়েস্ট তার মানে আমাকে দেখতে হবে কি ম্যাথমেটিক্যাল ভাষায় যদি আমি বলি, আমার ওয়াই অ্যাক্সিসে সবচেয়ে নিচের পয়েন্ট কোনটা, লোয়েস্ট ঠিক ভ্যালু আছে? কোনটা। এরপরে ম্যাথমেটিক্যালি আমাকে বের করে আমার তা অ্যানসার চাইছে হচ্ছে এক্স এক্সিসে, হ্যাঁ এক্স এক্সিসের ভ্যালুগুলো দেখতে হবে। হ্যাঁ ওই অ্যাক্সিসের ধরো হচ্ছে কি যে আমি এখানে দেখতেছি আমার ক্যান্ডিডেট পয়েন্ট হচ্ছে এই দুইটা, ঠিক আছে? এই দুইটা পয়েন্টে আমাকে দেখতে হবে যে এদের করেসপন্ডিং এই অ্যাক্সিসটা দুইটা কত। পয়েন্ট কি আসবে? এটা তো তোমার প্লিজ লেট মি ফিনিশ। সো এই যে ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিসের আমার এক্স অ্যাক্সিসের করেসপন্ডিংটা কত, ওইটাই হচ্ছে যে আমার অ্যানসারটা চাইছে। আমি যদি ম্যাথমেটিক্যালি বলি যে তোমার ওয়াই অ্যাক্সিসের সবচেয়ে লোয়েস্ট ভ্যালু বের করো, দেন ওই লোয়েস্ট ভ্যালুর এক্স অ্যাক্সিসের মানটা কত, সেটা হচ্ছে কি অ্যানসার চাইছে। এটা যদি পিওর ম্যাথমেটিক্যালি। আর এখানে ডাটা রিপ্রেজেন্টেশন যেভাবে হচ্ছে সেখানে বলছে যে মেশিন অপারেটর যেটা কিনা ফিউ ডিটেকটিভ পার্টস করে, তার মানে ওয়াই অ্যাক্সিস, তার মানে ফিউ বলতে হচ্ছে কি যে এটা আমাকে খুঁজে বের করতে হচ্ছে এই গোল দুটো অংশ, এটার মধ্যে যেটা সবচেয়ে কম হবে আর কি, তার তার হচ্ছে কি যে অপারেটরের এক্সপেরিয়েন্সটা, তার মানে এক্স অ্যাক্সিস এর মানটা কত। এবার হুমায়রা বলো যে তুমি কি বলতে চাচ্ছিলে। আমি তো বলেছিলাম যে দুটো পয়েন্ট ইন্ডিকেট করা হয়েছে, সেটা তো এভারেজ কার্ভে না, এখানে তোমার অন এভারেজ বলছে, এটা বলছে। বুঝি নাই আমি কিন্তু এভারেজ করতেছি না। এই দুইটার মধ্যে ছোটটা কোনটা আমাকে ডিসাইড করতে হবে, এই দুইটার মধ্যে ছোট কোনটা। কিন্তু আমি আমার বলছি বললো না অন, আমার তো বলছে অন এভারেজ, আর আমার তো এভারেজ কার্ভটা দেওয়া আছে, তাহলে ওই পয়েন্টগুলো খেয়াল করলে আমার হবে না। না না না, অন এভারেজ বলতে ওই কথাটা বুঝে না। আচ্ছা ঠিক আছে, অন এভারেজ বলতে হচ্ছে কি যে অন্য জিনিস বুঝে, ওই দুইটার এভারেজ করতে হবে ব্যাপারটা এরকম না। বাট আচ্ছা ঠিক আছে, তুমি একটা অ্যানসার করো, দেন হচ্ছে কি দেখি যে আমি যেটা না, ভাবছি আর সেটা ঠিক। অন এভারেজ মানে যে আমার যে এভারেজ কার্ভটাতে আছে ওই কার্ভের পয়েন্টটা এটাই তো, হ্যাঁ এভারেজ, অন এভারেজ কার্ভটার উপরে তোমার বুঝাচ্ছে, কার্ভটা তোমার ইন্ডিকেট করাই আছে। আমি আবার নতুন করে পড়বো কেন? অন এভারেজ বলতেছে হচ্ছে কি যে অন এভারেজ মানে বলতেছে আমার কার্ভের সবচেয়ে লো পয়েন্ট, আমার ডটের উপর লো পয়েন্ট। এক্স্যাক্টলি খেয়াল করিনি ফার্স্টে। ওকে হ্যাঁ এই জন্য আমি এক্স্যাক্টলি বারবার বলেছি এটা তো আমার কার্ভের উপর না, আমার তো এখানে দেওয়া আছে। মানে এক্সাক্ট ডাটা আমাকে চাই নাই, আমার যে এভারেজ লাইনটা দেওয়া আছে এই পাশটাতে, ওইটা সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট কোনটা আমার, ওইটা আমার ওই সবচেয়ে যে লোয়েস্ট 16, নাকি এইটা ওইটা ডান পাশেরটা ডান 16,000-এর পাশেরটা, উপর এটা যেটা। এটা হচ্ছে আমার সবচেয়ে নিচে, ঠিক আছে? এটা হচ্ছে আমার সবচেয়ে নিচে। তো তার মানে হচ্ছে 16,000 হচ্ছে কি যে আমার এখানে অ্যানসার। ভাই এটা কি আসলে এভারেজের উপরের পয়েন্টটাকে বলছে যে পয়েন্টটা অন এভারেজ বলতে বোঝাচ্ছে, আচ্ছা এখানে যদি অন এভারেজ কথাটা না বলতো তাহলে তোমাকে হিসাব করতে হইতো এই দুইটা লাইনের মধ্যে কোনটা সবচেয়ে ছোট, এই দুইটা লাইনের মধ্যে সবচেয়ে ছোট কোনটা, এবং যেটা ছোট হবে সেটার এক্স অ্যাক্সিস এর ভ্যালুটা কত, আর এটা অথবা এটা। আর যেহেতু অন এভারেজ বলছে তার মানে তোমাকে বলছে হচ্ছে যে তোমাকে ইন্ডিকেট করছে তুমি অন এভারেজ যে লাইনটা আছে এই লাইনটার দিকে তাকাও, এবং এই লাইনটার মধ্যে সবচেয়ে লোয়েস্ট পয়েন্টের দিকে তাকাও, যেটা হচ্ছে কিনা ডিফেক্টিভ পার্টসের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, মানে ওয়াই এর সবচেয়ে লোয়েস্ট ভ্যালু, ওইটার করেসপন্ডিং একটা ভ্যালু হচ্ছে 16,000। এটা হচ্ছে তোমার অ্যানসার, এটা বুঝেছে? অন এভারেজ কথাটা বলে আসলে কার্ভটাকে ইন্ডিকেট করছে, আর অন এভারেজ না বললে আমরা ডটেড পয়েন্টটাকে হিসাব করতাম। আচ্ছা এই জিনিসটা দিয়ে কি করে তোমাদের একটু কনফিউশন হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই, হচ্ছে লিনিয়ার লাইন। এটা লিনিয়ার লাইন না, কিন্তু এখানে যেটা দেওয়া আছে এভারেজটা সেটা লিনিয়ার লাইন না, এটা নন লিনিয়ার লাইন। এটা কাইন্ড অফ তোমার হচ্ছে কি যে মাইনাস এক্স স্কোয়ারের মতো দেখা যাচ্ছে আর কি। বাট আমি ধরো হচ্ছে যে লিনিয়ার পয়েন্ট, ধরো হচ্ছে যে এখানে তোমার অনেকগুলো ডাটা পয়েন্ট আছে, ধরো এরকম অনেক ডাটা পয়েন্ট আছে, ঠিক আছে?
সো এটা হচ্ছে তোমার ধরো হচ্ছে কি যে বেস্ট ফিট এভারেজ লাইন, ঠিক আছে, যেটা হচ্ছে লিস্ট স্কোয়ার লাইন বেস্ট ফিট বলে। এই লাইনটার মধ্যে তুমি এখানে ধরো হচ্ছে কি যে এই লাইনটাতে আসো, ঠিক আছে, যেটা যেই লাইনটাতে ধরলাম হচ্ছে কি যে বরাবর এখানেও একটা বিন্দু ইয়া করতেছে, এখানেও একটা বিন্দু আছে ধরো, ঠিক আছে, এই দুইটা হচ্ছে কি যে অ্যাকচুয়াল ডটেড লাইন, ঠিক আছে। আর এই ভ্যালুটা হচ্ছে কি যে আমার ওই দুইটা লাইনটাকে রিপ্রেজেন্ট করতেছে আমার ওই এভারেজের মধ্যে। এবার হিসাব করো, এবার যদি এটা আমি এটাকে অ্যাকচুয়ালি যদি আমি y ইকুয়াল টু mx প্লাস c বলি, সো আমি ধরো হচ্ছে কি যে যদি এখানে x এর ভ্যালু যদি আমি বলি ধরো হচ্ছে কি যে এটা, যে এটার x ভ্যালু যেটি হোক x1 হোক, এই x এর ভ্যালু আমি ঢুকাইলে আমি y এর ভ্যালু কোনটা পাবো? লাইনেরটা পাবো নাকি দুইটা ডটের মধ্যে কোনো একটা পাবো? কোনটা পাবো বলো? এখানে তো ওই যে 3টা ডটের মধ্যে পাওয়া যাবে, তাই না? না, মানে 3টা 3টা ডট ডট না তো, আঁকছেন না আপনি? না মেইন ডট হচ্ছে মানে কি যে এই যে একটা একটা ডট। লাইনের মধ্যে, ও ওটা আচ্ছা। লাইনের কোনো ডট, ওটা আমি জাস্ট বলতেছি যে আমি কি ওই দুটো আলাদা ডট পাবো নাকি আমি ওই সবুজটার মধ্যে পাবো? কোশ্চেনটা বুঝি নেই। আমি বলছি হচ্ছে গিয়ে জিনিসটাকে আরেকবার একটু রিপ্রেজেন্ট করি, একটু এদিকে এই পাশে আসে দাঁড়াও। ধরো হচ্ছে গিয়ে এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, যেগুলোর অনেকগুলো ডাটা আমি হচ্ছে যে একটু সুন্দর করে প্লট করি, ঠিক আছে, এই প্লট করলাম। এবং ধরো হচ্ছে কি যে আমার বেস ফিট লাইন হচ্ছে কি যে এইটা, যেটাকে একটা আমি সরল লেখা বলে মনে করতেছি। আমি যদি এখন এবার এক্স অ্যাক্সিস এর ভ্যালু ধরো হচ্ছে কি এটা, এই লাইনটা আমার রিপ্রেজেন্ট করতেছে y ইকুয়াল টু mx প্লাস c, ঠিক আছে। এখন আমি যদি x এর ভ্যালু যদি এটা নেই, ঠিক আছে, তাহলে আমার y এর ভ্যালু আমি কোনটা পাবো? এই পয়েন্ট পাবো না এই পয়েন্ট পাবো? কোনটা? এটা কিন্তু বরাবর X দুইটাই তো পাবো। সেম অ্যাক্সিস y axis এ যেটা সেটা দুইটাই পাবো, পাবো, ওই দুইটাই। লাইনে যেটা আছে সেটা পাবো না, সেটাই তো পার কথা। মানে আমি মানে কোন দুইটা ভ্যালুটা ডটই পাবো আর কি, দুইটাই। দুইটা পাবো না, আমি পাবো হচ্ছে কি এই লাইনটা, লাইনের উপরটা। লাইনটা পাবো আমি, কিন্তু ওই ডটেড পয়েন্টের একটা ভ্যালুর মান পাবো না। সো আচ্ছা। এই তো আমি y এর এই ভ্যালুটা পাবো, আর বাদ বাকি তার মানে তাহলে কি, তাহলে আমার রেসিডুয়াল বা আমার এরর কোনটা? দেখেন আমি এটা একটু ইয়া করে ফেলছি। আচ্ছা, এরর হচ্ছে কি আমার উপরেরটা, যদি লাইনের আমি এই উপরেরটা। পয়েন্টটা চাই, যদি উপরে আমি এই নিচে পয়েন্টটা চাই তাহলে লেট মি সে, যদি আমি এই পয়েন্টটা চাই তাহলে আমার এরর হচ্ছে গিয়েছে এটা, তাই না? তোমরা যেটা বুঝছো। আর আমি যদি এই পয়েন্টটা চাই, এরর হচ্ছে কি এটা। সো এররটা তো তোমরা এবার বুঝতে পারতেছো, তাই না? এটা হ্যাঁ এরর। বাট 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 আমরা যখন রিসার্চ করি বা কোনো কিছু গেস করতে চাই ফিউচারে কি হবে এই ডাটার উপরে, আমি কিন্তু গেস করতে গেলে আমি এই লাইনটার উপর এই সূত্রটা বসে আমি করবো এবং বলবো যে এটা হবে। y এর ভ্যালু হচ্ছে কি যে যদি x এর ভ্যালু এরকম হয় তাহলে y এর ভ্যালু এরকম এরকম হবে, y এর ভ্যালু এরকম হবে। এটা আমার গেস, কিন্তু আমার গেসের মধ্যে আমি বলে দিচ্ছি যে আমার গেসের মধ্যে রেসিডুয়াল বা ভুল বা এরর আছে, এরর আছে। বাট অন এভারেজ আমি এরকম পাবো। অন এভারেজ x এর ভ্যালু যতগুলো হইতে পারে, এই পয়েন্টে যতগুলো x এর ভ্যালু হইতে পারে, এখানে যতগুলো x এর ভ্যালু হইতে পারে, তার মধ্যে এটাকে যদি আমি অন এভারেজ করি তাহলে আমি এই লাইনের মধ্যে যেটা আছে সেইটা পাবো। তো বলতেছে যে 16,000 এর মধ্যে যত আমার ভ্যালু ভ্যালু হওয়া পসিবল, এখানে ধরো হচ্ছে কি যে এখানে আরো, এটা তো জাস্ট স্যাম্পল, এটা কিন্তু পপুলেশন না, এটা জাস্ট কয়েকজন মানুষের স্যাম্পল। কিন্তু বলতেছে আমি যদি এখানে ফুল পপুলেশন এখানে ভরাই, এর মধ্যে আমি অন এভারেজ আমার পয়েন্টটা থাকবে অলওয়েজ y এর ভ্যালু, আমার যদি x এর ভ্যালু 16,000 হয় y এর ভ্যালু অন এভারেজ এত হবে। এটা দিয়ে এখানে এটা বোঝাচ্ছে, ঠিক আছে। সো তোমাদের সহজ এভারেজ ভাষায় কথাটার জন্য। হ্যাঁ বুঝতে পারছি। সেটাই। সো অন এভারেজ হচ্ছে কি এটা হবে, এটা হচ্ছে যে প্রিডিকশন, এটা হচ্ছে প্রিডিকশন, দ্যাটস ইট, মানে প্রিডিকশন। এবং এটার মধ্যে এরর আছে, এটাও বুঝতে হবে যে এটার মধ্যে এরর আছে, বাট এটা মোর অর লেস হচ্ছে আমরা প্রিডিক্ট করার সময় এটা করি যে এভাবে প্রিডিক্ট করা হয়। সো তোমাদের যত রিসার্চ আছে এই প্রিডিক্ট করার সময় এই ধরনের কোনো না কোনো ইকোনোমেট্রিক্স এর এরকম কোনো লিনিয়ার মেথড হোক বা যাই হোক লিস্ট স্কয়ার মেথডটা ইউজ করা হয় খুব বেশি, এবং এটা তোমাদের সবারই মোটামুটি মোর অর লেস লাগবে, যে কোনো যে জায়গায় যেই থাকো না কেন। সো এই ইকোনোমেট্রিক্স নিয়ে এক সময় হয়তো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সো অন এভারেজ হচ্ছে কি যে ই তে আছে। এর পরেরটাতে যাও। আচ্ছা, কি বলছে? On average, the defective part rate is equal for machine operators with 12,000 hours.
তার মানে আমাকে এখন বলতেছে হচ্ছে এক্স অ্যাক্সিস এ দেখো আগে হ্যাঁ অন 12,000 এভারেজ, আওয়ার্স তার মানে আমি দিলাম। লাইনটাতে খেয়াল করব, বাট আমাকে দেখতে হবে যে আমি 12 আওয়ার্সে যাব, ঠিক আছে? হুম, সো আমি অ্যাকচুয়ালি 12 আওয়ার্সে যাচ্ছি, হুম, ঠিক আছে? 12 আওয়ার্স এবং উইথ এক্সপেরিয়েন্টলি হাউ মেনি আওয়ার্স অফ এক্সপেরিয়েন্স। আচ্ছা কি বলছে আজকে আমি আর ইংরেজি না, কোশ্চেনের শুরুর দিকে অন আছে, বলছে দ্য এভারেজ ইফেক্টিভ পার্ট রেট ইজ ইকুয়াল ফর মেশিন অপারেটরস। বুঝিনি। আচ্ছা কোশ্চেনটা কি পড়তে দাও, আমি বাকি এটা জিনিসটা বুঝি। অন এভারেজ দ্য ডিফেক্টিভ পার্ট রেট ইজ ইকুয়াল ফর দ্য মেশিন অপারেটর with 12 hours and with approximately how many hours of experience. ধরো আমি নিজে কোশ্চেনটা টোটালি গ্র্যাব করতে পারিনি। আচ্ছা on average the defective part rate is equal for machine hours with 12 hours. ও আচ্ছা বুঝছি, 12 আওয়ার্স এর অন এভারেজ ডিফেক্টিভ পার্ট কত? 12 আওয়ার্স আমার এখানে অন এভারেজ হচ্ছে কি যে আমার ডিফেক্টিভ পার্ট হচ্ছে কি যে এই পয়েন্টটা বলতেছে, এই পয়েন্টটার সমান সমান এই পয়েন্টটা আছে এখানে, এটা এইভাবে আঁকতে গেলে হবে না, এই পয়েন্টটার সমান সমান আরেকটা যে পয়েন্ট আছে সেই পয়েন্টে অন এভারেজ কত? The defective part rate is equal for the machine of parts and with approximately how many hours of experience? তাহলে কোনটা হইতে পারে? এটা যে 2700 হবে, 4000 2000 খুবই যদি কম হয়ে 4000 যায়। হয় এখানে হচ্ছে কি যে আমার 2000 থেকে বেশি, অর্ধেকে আমার 2000 থেকে বেশি আমার আছে একমাত্র 2700, তাই আমার অ্যানসার হবে হচ্ছে কি যে বি। সো কোশ্চেনটা এখানে খুব ট্রিকি, এই কোশ্চেনটা খুবই ট্রিকি, একটু খেয়াল করে দেখতে হবে আর কি। ভাই এটা বুঝতে পারলাম না। এখানে বলছে, এবার যদি আমি বাংলায়, এটা হচ্ছে যে ওয়ার্ড প্রবলেম, মানে যেটা হচ্ছে ওয়ার্ডের ভার্বসটা এমন ভাবে ইউজ করছে বুঝাটা একটু টাফ করে দিচ্ছে। দেখো অন এভারেজ তার মানে বলছে আমাকে স্ট্রেট গ্রাফের দিকেই তাকাতে বলছে। ডিফেক্টিভ পার্ট রেট ইজ ইকুয়াল ফর মেশিন অপারেটরস উইথ 12 আওয়ার্স। এটার মানে কি? ডিফেক্টিভ পার্ট রেট তার মানে আমার ওয়াই তে দেখতে হবে, যেটা হচ্ছে কিনা ইকুয়াল কি পরিমাণ হচ্ছে কি যে পেঁচাইতে পারে আমি এটা দেখি চিন্তা করতেছি। বলতেছে হচ্ছে আচ্ছা এটাকে আমি তোমাদেরকে, তোমরা যে ম্যাথমেটিক্যাল ভাষা বুঝো সেটাকে আমি তোমাকে বলছি। বলতেছে ডিফেক্টিভ পার্ট রেট ইজ ইকুয়াল ফর 12,000 মেশিন অপারেটর 12,000 and x আওয়ার্স, ঠিক আছে? 12 আওয়ার্স এন্ড x আওয়ার্স, এই দুইটা আওয়ার্স, এই দুইটা লোকের মানে এই দুইটা আওয়ার্স এর ডিফেক্টিভ পার্ট রেটটা হচ্ছে কি যে ইকুয়াল। ডিফেক্টিভ পার্ট রেট ইজ ইকুয়াল ফর কাদের জন্য ইকুয়াল? ওয়ার্ড গুলাতে যদি তোমরা একটু খেয়াল করো তাইলে বুঝবা ডিফেক্টিভ পার্ট রেট ইজ ইকুয়াল ফর কাদের জন্য? মেশিন অপারেটরস is 12 hours and with approximately how many hours of experience? একজন হচ্ছে 12 আওয়ার্স আর আরেকজন আছে যা এই দুইজনের মধ্যে হচ্ছে কি যে ডিফেক্টিভ পার্ট রেট ইজ ইকুয়াল। আমাকে কোশ্চেনে হচ্ছে কি যে পেঁচায় বলছে হচ্ছে কি যে এই 12 আওয়ার্স এর সাথে আরেকজন পারসন আছে বা আরেকটা আওয়ার এক্সপেরিয়েন্স আছে যেটা কিনা আমার ডিফেক্টিভ পার্ট রেট হচ্ছে কি যে ইকুয়াল, সে আরেকটা কত? তো মেইনলি যদি গ্রাফের দিকে তুমি যদি তাকাও, গ্রাফের মধ্যে বলছে এই কোশ্চেনটা হচ্ছে কি যে আসলে বোঝাটা টাফই ছিল। তো আমাকে বলছে হচ্ছে কি যে এই 1200 যে ডিফেক্টিভ পার্টস এর যে রেটটা, এই রেটের সাথে আরেকজনের কার মিলে, এই অন এভারেজে আরেকজনের কার মিলে, ঠিক এই পাশে যে আছে এরও ডিফেক্টিভ পার্ট রেট যা, এটাকে ধরলাম মিস্টার এক্স। এই মিস্টার 1200 ডিফেক্টিভ পার্টস রেট যেটা, মিস্টার এক্স এরও ডিফেক্টিভ পার্টস রেট কিন্তু সেম। আমাকে বলছে এরা দুজন ইকুয়াল,
1200 যে ইকুয়ালের যে আরেকজন আছে ওই আরেকজনের এক্সপেরিয়েন্সটা কত সেটা আমাকে বলছে। সো আরেকজনের এক্সপেরিয়েন্স হচ্ছে কি যে আমি এখন এখান থেকে পাচ্ছি যে এটা হচ্ছে কি যে মোরলেস হচ্ছে 2700 উপরে আছে। কোশ্চেনের প্যাটার্নটাই ডিফারেন্ট। ভার্বাসটা হচ্ছে কি যে খুবই ডিফিকাল্ট করে রাখছে আর কি। কি করা এটা করে মজা হয়েছে। বুঝতে পারছি ভাই ওইটা 2700 কেমন? ভাই, এটা তো 2700 2700 মানে অ্যাপ্রক্সিমেটলি ধরা হয়েছে এক্সট্রা। 0 আর 4000 এর মাঝখানে যে অংশটা সেটাকে আমি 2000 ধরে নিলাম, আর এটা হচ্ছে 2000 এই পাশে আছে। সো 2000 এর বড় 4000 এর নিচে সামান্য একমাত্র বেশি। 2700। আর ওই যে 2000 অপশনের সাথে 2700টাই বেশি মিলে। বাদ বাকি তো কোনো অপশনই নেই। হ্যাঁ আবার বল। বলতেছি যে 2700 এখানে তো কোনো পয়েন্টই নাই, আপনি কি বলে 2700 বললেন? আচ্ছা আমি এটা 0, আচ্ছা দাঁড়াও আমি আরেকবার বলি। এটা 0 তাই না? হ্যাঁ 0 বুঝলাম, আর এটা 4000 তাই তো? কিন্তু আপনার এখানে 2700 এর পয়েন্ট কোথায়? হাইপ আচ্ছা, যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে এভারেজ কার্ভে। দাঁড়া হুমার আমি আরেকবার চেষ্টা করি, তারপর আমি না পারলে তোমরা বললো। এটা হচ্ছে 0 আর এটা 4000, এটা তো ঠিক আছে। হ্যাঁ তা ঠিক আছে। আচ্ছা এটার মাঝখানে এই পয়েন্ট, এটা ঠিক আছে? বললাম 2000। হ্যাঁ এটা 2000। এবার আমার হচ্ছে গিয়ে 12000 যেটা সেটা বরাবর লাইন যদি এটা হয়, এটার এক্স অ্যাক্সিস কত? এই জায়গায় 2700। না এটা ধরলাম 2700 না, এটা হচ্ছে কি এই জায়গায় ধরলাম, ঠিক আছে? এখন এইটা কত এটা তো আমি বুঝতে পারবো না ফর শিওর, কিন্তু এটা আমি জানি যে এটা 2000 এবং 4000 মাঝখানে। এটা তো তুই শিওরলি বলতে পারছিস নাকি? বলতে পারতেছি 2000 এবং 4000 এর মাঝখানে। নবীন হ্যাঁ তা ঠিক আছে, ওখান থেকে 2700 পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে তো ভাই বলছে ডিফেক্টিভ পার্ট রেট ইজ ইকুয়াল টু দ্য মেশিন আওয়ার্স উইথ অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি আওয়ার্স অফ এক্সপেরিয়েন্স। মানে এখানে কোনো আসলে আপনার কোনো মানে পার্টসের ডিফেক্টিভ তো কোনো কিছু চাওয়া হচ্ছে না। ডিফেক্টিভ পার্টস চাওয়া হচ্ছে না, চাওয়া হচ্ছে কি যে আওয়ার্স অফ এক্সপেরিয়েন্সটা কত, কতটা ইকুয়াল এটাই তো চাচ্ছে। না কতটা ইকুয়াল সেটা বলে নাই, বলছে যে যেই দুইজন পার্সনের ইকুয়াল তাদের একজন হচ্ছে 1200 আরেকজনের খুঁজে বাই করো। সহজ কথা হচ্ছে কি এইটা। আচ্ছা বুঝছি এখন কাহিনী। যেই দুইজনের ডিফেক্টিভ পার্টস সেম তাদের একজন হচ্ছে 1200, এবার তুমি আরেকজনের খুঁজে বাই করো। বুঝতে পারছি। ওকে না কোশ্চেনটাই আসলে বুঝাটাও টাফ, বুঝানোটাও টাফ। পেঁচাইছে আর কি, সোজা কথা হচ্ছে যে পেঁচাইছে। আচ্ছা মানে ইচ্ছা করে হচ্ছে কি যে আকামটা করছে আর কি। আচ্ছা 31 নাম্বারটা করো হুমায়রা দ্রুত। আচ্ছা বলছে এই দুটো করে শেষ করে দিব এখন। আচ্ছা at approximately what experience level in hours, আচ্ছা experience level চাইছে in hours এ do machine operator produce the most defective parts per 1000 on average, মানে এখানে মোস্টটা চাইছে। এখন এখানে বলছে মোস্ট এফেক্টিভ পার্ট মানে হচ্ছে আমার y axis এর সাথে x, তার মানে আমার এক্সপেরিয়েন্স লেভেলটাতে হচ্ছে যে আমার অ্যানসারটা হচ্ছে, তাই তো? হ্যাঁ x axis এ আমার অ্যানসারটা থাকবে আর y থেকে আমি বের করব মোস্ট ডিফেক্টিভ পার্টস এবং অন এভারেজ বলে দিছে। সো আমাদের এভারেজ লাইনে আমরা খেয়াল করব ওখান থেকে এবং মোস্ট ডিফেক্টিভ পার্টস কোনটা আমার পিকে যেটা কোনটা এই পাশে 40 এ, হ্যাঁ ওখানেই হওয়ার কথা। এই পাশে পিকটা। সো এই 8000 এর কম 8000 বেশি 8000ই হওয়ার কথা, 8000 এর কম বেশি। সো 8000 এর কম বেশি আমরা সি 31 এ সি এক্স্যাক্টলি। কারো বুঝতে সমস্যা হয়েছে বা কেউ বুঝো নাই? না ভাই এটা ইজি ছিল। আচ্ছা তারপরেরটা করো 32 নাম্বারটা। আচ্ছা 32টা কি বলছে, of the two individual machine operators who had a defective part rate of 4.2% approximately, acha, and how many hours of experience did the less experienced operator have? আচ্ছা দুইটা একসাথে 4.2% এটা হচ্ছে কি যে ওই হয়তো তুমি 30 এর সাথে মিল পাবা, যেটা আমি বুঝতেছি। আমার পার রেট হচ্ছে 4.2%, ঠিক আছে? ওখান থেকে ওই জিনিসটা তো বের করা লাগবে। আমাকে বের করতে হবে যে হাউ মেনি আওয়ার্স অফ লেক্স এক্সপেরিয়েন্স। তার মধ্যে দেখা যাচ্ছে যে যদি লাইনটা এরকম হয় আমার 4.2% ধরো হচ্ছে কি যে এই জায়গায়,
তো এই হ্যাঁ, জায়গায় কত হচ্ছে কি যে পার্সেন্ট? দুজন পার্সন আছে, আমাকে মোস্ট এক্সপিরিয়েন্স চাই নাই, আমাকে চাইছে হচ্ছে লেক্স এক্সপিরিয়েন্স। তো আমাকে লেক্স এক্সপিরিয়েন্স যে আছে ওই 4.2 এর লেক্স এক্সপিরিয়েন্স যে আছে তার আওয়ার কত সেটা বের করতে হচ্ছে। তো আমার লেক্স 4.2 বলছে তাই না? আচ্ছা 4.2 হ্যাঁ ওটা রেট বলছে, সো আমরা 100 দিয়ে গুণ করে 42 42 আসে। তো 4.2 কে যদি তুমি 100 দিয়ে কি করবে? না ভাই 100 দিয়ে তো ভাগ করতে হয়, পার্সেন্ট থেকে ভাঙবে। হ্যাঁ 100 দিয়ে ওভাবে না। ভাগ করবে। হ্যাঁ এটা কিন্তু পার 1000, মানে ওরা কিন্তু বলে নিছে পার 1000 এর হিসাব। হ্যাঁ কারণ এটা হচ্ছে পার 1000 ওয়ান দিয়ে আবার বাই গুণ করতে 100 দিয়ে গুণ করতে হবে, ও মনে হয় সেটাই তো বলতে চাচ্ছিল। 4.2 কে আমি 100 দিয়ে ভাগ করব, তাইলে আমি 1% এ পাবো, ঠিক আছে? আর পর আমি যদি 100 দিয়ে 1000 দিয়ে গুণ করি তাহলে আমি তাহলে ওইটারটা চলে আসবে। হ্যাঁ সো তাহলে কত হচ্ছে? 42 হয়। 42 40 এটা 42 না, 42 হ্যাঁ 42 হয়। 42 এর কাছাকাছি, 42 42 হয়। হ্যাঁ 42 এর কাছাকাছি হয়। 42 টা হয়, এখানে গ্রাফে 40 ধরেন। হ্যাঁ 40 আচ্ছা হলে গ্রাফে ওই 44 দাঁড়াও, এখানে কি আমাদের অন এভারেজ বলছে? অন এভারেজ বলে নাই না, অন এভারেজ বলা নাই। 42 হ্যাঁ সো আমি অন এভারেজ দেখবো কেন? আমি 42 দেখবো যে 42 এ দুজন পার্সন আছে, এই একজন আর এই একজন, তার মানে লেস পার্সন হচ্ছে কি এটা যে 8000 এর কাছাকাছি, ঠিক আছে? তো আমার আনসার হচ্ছে কি যে 8000 এর কাছাকাছি কোনটা? 7700। এটা আবার লিস্ট নিতে বললো না, মানে লেস এক্সপেরিয়েন্স। হ্যাঁ তাহলে এই যে বাম দুজন, পাশেটাই তো আসবে। এই একজন আর এই একজন, দুজন 42 এ আছে। আচ্ছা আচ্ছা তার আচ্ছা, মধ্যে হ্যাঁ আমি বুঝছি। লিস্টটাকে নিলাম, লিস্টের হচ্ছে কি যে 8000 এর কাছাকাছি। আর হাইয়েস্ট যদি দেখো, মানে হাইয়েস্ট এক্স এক্সিস এর লেসটা। হ্যাঁ বুঝতে পারছি। তুমিও দেখবে যে 10000 এর কাছাকাছিও একটা আছে, যে 9800 আছে, যেটা কিনা এটা 9800, এবং এটা তোমাকে কনফিউজ করার জন্য দিচ্ছে 9800, বাট তোমাকে নিতে হবে অবশ্যই এই লোকটাকে নিতে হবে, ঠিক আছে? সো তোমার এখানে কোশ্চেনটার জন্য ইয়াটা, সো আচ্ছা সো লেট মি সি, আমি অন্যগুলা অ্যানসার করব না, যদি তোমাদের প্রবলেম হয় তোমরা আমাকে ইন ফিউচারে বলবা, বাট আমি লেট মি সি যে আমি তোমাদেরকে জাস্ট গ্রাফ গুলা বুঝাই দিতে পারি কিনা সেটা, সেই জিনিসটা হিসাব করি। যারা সবগুলা করা মানে করলে ভালো হইতো। 50টা আছে, আরেকদিন রাখবো, আজকে করা যাচ্ছে না, আজকে করা যাচ্ছে না, আজকে থাক, করা দরকার আছে, করলে অনেক ধরনের প্রবলেম বের হচ্ছে। লাস্টের গুলা বেশি হচ্ছে ঝামেলা, আগের গুলা তো সহজ। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে করবো না আরেকদিন, কোনো সমস্যা নাই। যেটা হচ্ছে গিয়ে যে এগুলো নিয়ে সামনেও আলোচনা হবে, আর আমি তোমাদেরকে এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, ওটা বলি শেষ করবো। যেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে যেটা হয়, তোমাদের অনেকের মধ্যে হচ্ছে কি যে হয়তো করতে যে দেখতেছো যে কেউ পারফরমেন্স ভালো হচ্ছে, কেউ পারফরমেন্স খারাপ হচ্ছে, এটা নিয়ে আসলে খুব বেশি টেনশনের দরকার নেই। এক নাম্বার হচ্ছে গিয়ে যে যার যে যোগ্যতা সেটাই পাবা, এক নাম্বার কথা। বাট এটা নিয়ে খুব বেশি একটা ফোকাস থাকলে মানে তুমি নিজের ইমপ্রুভমেন্ট করতে পারবে না, বরঞ্চ ইনফিরিটি কমপ্লেক্স তৈরি হবে তোমার মধ্যে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে করার সময়, যে এক একজনের এক একটাতে প্রবলেম হয়। যেমন ধরো হচ্ছে আমার প্রবলেম, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার প্রবলেম ছিল হচ্ছে যে প্রবাবিলিটি এন্ড মানে কম্বিনেশন পারমুটেশনে, ঠিক আছে? কারণ আমি ওটা আসলে ওভাবে কখনো করিনি, তো এই কারণে হচ্ছে যেটাতে আমার প্রবলেম ছিল। যদিও ইন্টারমিডিয়েট স্ট্যাটে একটু প্রবাবিলিটি পড়ছিলাম, বাট এত ডিটেলসে করিনি। আচ্ছা সো এটার জন্য প্রবলেম ছিল। আর মোরলেস দেখছি এটা বাঙালিদের এটাতে একটু প্রবলেম থাকে, বাট আমার কখনোই ওয়ার্ড প্রবলেম, মানে এই যে ভার্বালগত দিক দিয়ে যখন পেছে তখন আমার কখনো প্রবলেম হয় নাই। ডাটা ইন্টারপ্রিটেশন সবসময় আমার কাছে একবার পানির মতো সোজা ছিল। বাট এখানে তুমি দেখতেছো যে তোমাদের মধ্যে অনেকে হয়তো স্ট্রাগল করতেছো। এই কথাটা বলার এই কারণ যে তোমরা দেখবা হচ্ছে যে তোমরা এখানে যতজন আসো, তোমরা যদি একসাথে বসে স্টাডি করো, দেখবা যে এক একজনের একটাতে প্রবলেম থাকে, সবার একটাতে প্রবলেম থাকে না। মানে তুমি যখন মনে করতেছো যে আমি ডাটা ইন্টারপ্রিটেশনের প্রবলেম ফেস করতেছি, এটা সময় এটাও মাথায় রাখতে হবে যে তুমি এমন কোনো চ্যাপ্টারে নিশ্চয়ই মানে হচ্ছে যে আসো যেটাতে তুমি খুব ফ্লুয়েন্ট বা খুব ভালো পারো তুমি, যেখানে অন্য কারো প্রবলেম আছে। সো এখানে আমার মেইন কথা হচ্ছে যে
ওয়ানটে আসলে এক একজনের এক একটাতে প্রবলেম থাকে এবং সবাই সব জায়গাতে সমান দক্ষতা থাকে না। তো এটা নিয়ে আসলে খুব বেশি ওয়ারিড হওয়ার দরকার নেই। তার থেকে বরঞ্চ তুমি তোমার ফোকাস করে যতটুকু হচ্ছে যে তুমি ইমপ্রুভ করতে করা সম্ভব হয়, তুমি প্রথমে তো পুরোটা করলা, পুরোটা করার পরে হচ্ছে কি যে আমি আগেও বলছিলাম যখন আমি সেশনটা শুরু করছিলাম বা মাঝখানে অনেকবার বলছি তোমাদেরকে যে এইসব প্র্যাকটিস করার সময় অলওয়েজ ইরর লগ রাখবা। ইরর লগ মানে হচ্ছে যে তুমি প্রথমবার করতে যাই যে জিনিসগুলো ভুল হয়েছে সেগুলো সবসময় মার্ক করে রাখবা। দেন যখন তুমি রিভিউ প্র্যাকটিস করবা সেক্ষেত্রে হচ্ছে যে তুমি ওগুলাতে বেশি ফোকাস করবা এবং পরীক্ষার আগের দিন তুমি ওগুলাকে আগের দিন বলতে কি 2-3 দিন আগে আর কি, আগের দিন তো টোটালি পড়া নিষেধ আমরা বলি, বাট তার আগে হচ্ছে কি যে তোমার এই জিনিসগুলো যে তোমার ইরর লগে তোমার যে প্রবলেম গুলো ছিল ওই জিনিসগুলোকে তুমি হচ্ছে কি যে ঘুমায় জাস্ট প্র্যাকটিস করবা, আবার মানে জাস্ট ওগুলাই রিভিউ দিবা, অন্য আর কোনো কিছু দেখবে না। কারণ অন্যগুলো তুমি ফার্স্ট চান্সে যে জিনিসগুলো তুমি পেরে গেছো ওগুলা তোমার কাছে অলওয়েজই তুমি ওগুলো পারবা, আনলেস তুমি সিলি মিস্টেক না করলে। বাট তোমার যে ভুলগুলো হয়েছিল বা কনসেপ্টে ওই জিনিসগুলো তুমি ওই ইরর লগ রাখলে তোমার ওইগুলোতে প্র্যাকটিস করলে, বা ধরো তুমি দেখলা অনেকে হয়তো ডাটা ইন্টারপ্রিটেশনে তোমাদের প্রবলেম আছে, তোমরা করবা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশনটা দেখো অন্যগুলোতে যেগুলো তোমার ইজি আছে ওগুলোতে তো খুব বেশি ফোকাস দেওয়ার দরকার নেই, তখন তুমি বুঝে যাবে যে তোমার ফোকাস কোন কোন টপিকসে একটু বেশি দিলে তোমার নাম্বার বাড়ার সম্ভাবনা আছে। সো এই মানে ভুল পাইলে বা নিজের দুর্বলতা কোথাও পাইলে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে কখনোই ভুগবা না, বরঞ্চ ইয়া করবা যে এটা তোমার লার্নিং অপরচুনিটি, যে তুমি এই প্র্যাকটিস গুলো করার কারণে তুমি বুঝতে পারছো যে তোমার কোথায় দুর্বলতা আছে এবং কোথায় তোমাকে ইমপ্রুভ করলে তোমার নাম্বার আরো বাড়বে। সো এটাকে অলওয়েজ লার্নিং অপরচুনিটি হিসেবে নিবা, কখনো নিজের মধ্যে হচ্ছে কি যে মানে নিজেকে নিজে ছোট ভাবা বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স ভাবা বা আমি পারবো না এই জিনিসটা ভেবে করবা না, ঠিক আছে? সো এটাই হচ্ছে কি যে ব্যাপার। আর কারো কিছু বলার আছে? ভাইয়া স্ট্যাটের ভিডিওটা কি আপলোড করছিলেন? না। ভাইয়া আচ্ছা একটু তোমরা দিলে ভালো চাইলে হইতো, আমি একটা দেখতে কাজ পারতাম। করতে পারি, তোমরা চাইলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি যে ওই সবগুলার ভিডিও গুলা আমি হচ্ছে আমার গুগল ড্রাইভে হচ্ছে কি যে আপলোড করে আসছি। সো ওগুলা আমি কিন্তু ওইটা তোমাকে ওটা সুন্দর করে সাজানো নাই, যেটা হচ্ছে মানে সুন্দর করে কি ডেট অনুসারে সাজানো আছে, সো তুমি ডেট অনুসারে গেলেই পাবা। বাট ওই সুন্দর করে ভিডিও গুলা মানে এমনিও আমি অত সুন্দর করে ভিডিও কাটিং করি না, বাট অপ্রয়োজনীয় কথাগুলো কেটে দিই। সো ওই জিনিসগুলা মানে তুমি ওগুলা ইউজ করতে পারবা, যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের ওই লিঙ্কটা হচ্ছে কি যে ইয়া করে লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেব। যারা হ্যাঁ, দিলে ভালো হইতো, হ্যাঁ এখন হ্যাঁ তো ফ্রি আমার আছি, দেখতে পারতাম আমরা। আচ্ছা তাহলে আমি দিয়ে দিব, তাহলে ওটার লিংক আমার মানে করাই আছে, আমি এখনই একটু পরে হচ্ছে মানে সেশনটা শেষ করি সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে ভাই। আচ্ছা মানে কিন্তু কষ্ট করে তোমাকে খুঁজে নিতে হবে, কিন্তু ওই এপিসোড গুলো তোমার ডে অনুসারে সিরিয়ালি খুঁজে পাওয়া, সো নো ডোন্ট ওয়ারি। আর কিছু? আর কেউ কিছু বলতে চাচ্ছ? না ভাই, ওইটাই বলার ছিল যে আপাতত সাপোর্ট হিসেবে থাকলো, আমরা একটু কষ্ট করে খুঁজে নিলাম, কিন্তু প্র্যাকটিস হইলে ভালো হয় আর কি, লিঙ্কটা দিয়ে দিলে। না ইউটিউবে আসলে থেমে গেছে কেন, ইউটিউবে আমরা একটা প্রবলেম আমি মানে হচ্ছে কি যে ওই কপিরাইট সংক্রান্ত প্রবলেম আছে, যেমন আমরা ম্যানহাটনের ইতিহাস বইগুলো এগুলো তো আসলে বাজার থেকে কিনতে হয়, যদিও আমি এটার মানে এটার ভাইয়া শোনা যাচ্ছে না আপনার কথা? আর কিছু শোনা যায় না। ভাই কি আছেন? মনে তো হয় না, কানেকশন চলে গেছে। ভাই গতকাল বলতেছিল ওনার ইন্টারনেটের কি জানি প্রবলেম হচ্ছে। কথা শোনা যাচ্ছে না আমার, না
এখন যে এখন শোনা যাচ্ছে। ঠিক আছে, এটা মাঝে মাঝে প্রবলেম হয়। সো আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম যে নেক্সট ইয়াতে আমরা তাহলে কি করব? ডাটা ইন্টারপ্রিটেশনটা তো শেষ হলো না, এটা কি আরেকটা শেষ করেন ভাইয়া ওইটা, কিভাবে কারণ ভাইয়া অনেকগুলো প্রবলেম সলভ হয় তাহলে। না, এটা বুঝতেছি মানে না, কালকে করা যায়? আমি বুঝি নাই যে এতটা প্রবলেম হবে। কালকে করেন না, কালকে আমার ইন্টারভিউ আছে। তাই তো না, কালকে নেক্সট ক্লাসে রাতে ইন্টারভিউ আছে আপনার? হ্যাঁ, 9:30 থেকে। রাতে তো ক্লাস। 9:30 থেকে ক্লাস ছিল না বলে। আচ্ছা, সো যেটা বলতে যাচ্ছিলাম, যেটা তাহলে কবে নেওয়া যায়? সামনের রবিবারে নেয়, ভাইয়া নেক্সট ক্লাসেই নেন ভাইয়া, না হলে বুধবারে। শুক্রবারে নেক্সট একটা এক্সট্রা ক্লাস রাখেন। বুধবারে তো ক্লাস আছে, বুধবারে নেন। আচ্ছা, বুধবারে নেন। সবচেয়ে কাছের যে ক্লাসটা। ভার্বাল করাই ও আচ্ছা, না, ভার্বালে পরে আম্মা আব্বা করে ডাক দিবা, ভার্বালে পরে, বুঝছো? তাহলে ভাই রবিবারই করান, এই শনিবারে করান নেক্সট। আর নেক্সট শনিবারে করেন ভাই। শুক্রবারে হয় না? বুধবারে কারণ নয়তো সব ভুলে যাব টপিকের শিক্ষক। হ্যাঁ, ভুলেও তো যাব। করি, সেটা হচ্ছে কি যে আজকে কয় তারিখ? সোমবার। আজকে 19 তারিখ। কালকে 19 আছে তোমাদের? মানে আমাদের ক্লাবের তো কিছু নাই, তাই না? কালকে মঙ্গলবার তো হচ্ছে কি যে শান্তর সেশন আছে, বুধবার আমি নেই, বৃহস্পতিবার ও নেই, তো নিলে কালকে নিতে হবে। শুক্রবারে নেন। হ্যাঁ ভাই, কালকে নিলে কোনো প্রবলেম নাই। তাহলে কালকে 10টা থেকে নেন। কালকে 10টা থেকে। নবীন ভাইয়ের 9টার সময় কি ইন্টারভিউ? 9টাই আছে, ওই 10টা থেকে নেন, আধা ঘন্টা আমার ইন্টারভিউ। তাহলে আমি আরো সকালে নিব, 7টার দিকে নিব। নেন। হ্যাঁ ভাইয়া, সেটাই ভালো হয়, আগে নেন। তাহলে সকাল 7টায় হবে, মানে সন্ধ্যা 7টা? সন্ধ্যা 7টায়। হ্যাঁ, সন্ধ্যা 7টা। হ্যাঁ, আগামীকাল সন্ধ্যা 7টায়। তাহলে ঠিক আছে ভাইয়া। দিদি আছে, দিদিকে বলে দিও হচ্ছে কি যে, বা তোমরা কেউ একজন হচ্ছে ওই জিনিসটা হচ্ছে গ্রুপে শেয়ার দিও আর কি। ওই গ্রুপে পোস্ট দেওয়া দরকার নেই, চ্যাট গুলোতে, যে আমার 3টা চ্যাট গ্রুপ আছে, যেটা তোমাদের কমিটি গ্রুপ, ভিশন T20 আর আমার আন্ডারে যারা আছে আর কি, ওদের ওখানে শেয়ার করে দিও, তাহলেই হবে। আর এখানে যারা আছে তারা তো আসবে। ঠিক আছে, শুভরাত্রি। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।